রাজদীপের কি খবর? তো আজকে দেখো 57 56 ছিল না, 57 থেকে হবে দেখো। হ্যাঁ, 97 ছিল। আচ্ছা, চলো দেখো। দেখো এটা না আমরা কোনো শর্টকাট করব না, ডাইরেক্ট ভাঙাই করে দিই। হ্যাঁ, কিন্তু আলাদা আলাদা আমরা তো কয়েকটা করছি, শর্টকাটও করা যায়। আচ্ছা চলো, আমরা সবগুলো ভাঙাই করি। হ্যাঁ, করাও যায়, কিন্তু আরো আমরা আজকে ভাগগুলো পাবো, তো আজকে আমরা চলো শর্টকাটে যাবো না, আজকে আমরা চলো সব ভাঙাই করবো। হ্যাঁ, ভাঙাই করলে যাই দেখ পারবে করতে। হ্যাঁ, তাহলে নিচ থেকে আসো। ভাঙাই করলে না ভালো করে দেখো, নিচ থেকে আসতে হবে, বুঝলে? প্রথমে এটা এই দাগটা না বড় আছে, একটা ব্যাপার সেরকম। এই কাজটা করো। হ্যাঁ, কাজটা না এই কাজটা করো, একের নিচে আছে না এই কাজটা করো। ভাঙায় যদি করো, নিচ থেকে শুরু হবে, ওই থেকে শুরু হবে, নিচ থেকে উপরে যাবে। তো একের নিচে এটা আছে না, তার মানে একের গুণ দিয়ে এটা উল্টে দেবো, একটু রিপ্লাই দিও। হ্যাঁ, 7/9 আছে, তাহলে কি হবে বসান্ত এটা? 9/7। তাহলে 9 কে 9 আর নিচে 7। একে কি নিচে 7/9 আছে, গুণ দিয়ে উল্টে দাও 9/7। রাইট? হ্যাঁ, গুড ইভিনিং করতে। একটু একটু করে বাড়াবো কিন্তু। হ্যাঁ, এটা হলো তো। এবার তোমরা একটু আইডিয়া দিবে। এবার বলি এটার সঙ্গে কাকে নিব আমরা? 2 কে। একদম এটা হলো একের নিচে 7/9 আছে, উল্টাই হলো 9/7। হলো তো? এবার এটার সামনে কত আছে? কত আছে সামনে? তাহলে হ্যাঁ, 2 মাইনাস আছে না, 2 মাইনাস বলো। এটাও নিয়ে নিলাম, 2 টাও নিয়ে নিলাম। আস্তে আস্তে বাড়াচ্ছি। 2 মাইনাস আর এটার মান কত বলতে কি, এটার মান মাত্র বার করলে এটার মান কত হয় বলো? 9/7। 2 মাইনাস এটা যদি ভাঙাই, এটার ভাঙায় কত আসলো বলতে কি, এটার ভাঙায় কত আসলো বলো? 9/7। এটার যদি লসাগু করো না, কত হবে লসাগু? 7। নিচে কিছু নাই, 7 দুগুণে 14 মাইনাস 9। 14 থেকে 9 গেলে 5/7। দেখো, ফার্স্টে খেয়াল করে দিই, এটা নিলাম। পরে এটার সঙ্গে কত নিলে? 2। অশান্ত বলি না, বাকিরা বলার চেষ্টা করবো। বলো দেখি এবার কোনটা নিব? হ্যাঁ, প্রথমে এটা নিলাম, এটার সামনে 2 আছে, 2 নিলাম। এবার কোন কাজটা করব? এবার এটার সাথে হ্যাঁ, আস্তে আস্তে পারবো। এটার সাথে 3 পড়া, এটার সাথে 1 আছে, 1 নিব। এবার 1 নিব। হ্যাঁ, ভালো করে দেখো। আচ্ছা হলে তো দূর, আমি আস্তে আস্তে কিন্তু মুছে দেব। তাহলে বলো রোহিত বলো, কালকে আসো না কেন? তাহলে 1 বাই, এই বলো নিচের এতটার মান মাত্র বার করলাম, কত বার হলো জানি? 5/7 না? এই যে 1 বাই, এই যে খেয়াল করো, এই যে নিচের যেটা আছে না, 1 বাই এই নিচের পুরাটার মান কত বার করলাম বলো দেখি? 5/7। তাই না? এটা তো বার করলাম না? বলো রূপম বলো, 1 একই বাই বাই নিচেরটা লিখবো না, এটার মান ভাঙায় ভাঙায় কত বার করলে বলো দেখি? 5/7। বুঝছো? যার যেখানে অসুবিধা হবে না, এগুলো অসুবিধা হবে ভাই, এটা উল্টাই যাবে। হ্যাঁ, তাহলে 7/5। এখন মনে হবে স্যার এগুলো কি পরীক্ষায় নামবে, এত বড় মুক্ত না? তো পরীক্ষার চিন্তাটা মাথা থেকে সরাই দাও, আঁকি শিখো। এক এক করে বাড়াচ্ছি। বলো দেখি প্রথমে কোনটা নিলাম আমরা? বলো, প্রথমে কোনটা নিলাম? যে 1/7/9। পরে এটার সঙ্গে কত নিলাম? 2। পরে এটার সঙ্গে কত নিলাম? এবার কত নিব? হ্যাঁ, কত নিব? 1 পরে এটার সামনে কত আছে? 3 না? এবার 3 নিয়ে নাও। তাহলে 3 যদি নিও, তোমরা নিচে নিচে লিখে আসো 3 যোগ এই যে জিনিসটা এতক্ষণ যে করলে, বলো এটা লিখবো না, এটার মান কত বেরিয়েছে বলো? বলো এটা লিখবো না, সবাই বলো 3 যোগ এত বড় জিনিসটার মান লিখবো না, বলো এটার মান কত? এটা কি লিখবো? এই যে এত বড় জিনিসটা দেখতে পাচ্ছ, এটার মান কত? তাহলে 5 হবে লসাগু। নিচে কিছু নাই, 3 5 15, 5 5 3 7। এই একটু পরে জিজ্ঞাসা করবো কিন্তু খেয়াল করো। তাহলে বলো যদি এই জায়গাটার মান কত, এই টোটালটার মান তাহলে কত বলবো? বলো এই যে জায়গাটা 3 3 3 নিয়ে বলো এই টোটালটার মান কত? মনে থাকবে? একটু পরে জিজ্ঞাসা করবো। এই যে টোটাল জিনিসটা আছে, এই টোটালটার মান কত বেরিলো? 22/7 না? বুঝলো? এবার বলো দেখি এটার সঙ্গে কত নিব তাহলে আমরা? আরে 3 নিলাম, এটার সঙ্গে 3 নিলাম, এবার কত নিব? বলো জোরে বলো, কন্টিনিউ। এবার একও নিয়ে নি। এক একই বলো দেখি নিচের তার মান কত বেরিলো? এই হ্যালো, এই যে ভুলে গেছো, এতক্ষণে চিল্লায় বললাম। এটার মান কত বেরিয়েছে? তাহলে এক একই নিচেরটা উল্টায় যায়, 22/5 আছে না? উপরে 5 নিচে 22। তাহলে 5/22। এটার মান হলো 5/22। দেখো প্রথম দিকে আসি, রিপ্লাই দিও। হ্যাঁ, ফার্স্টে কত নিলাম বলো দেখি? 1/7/9। এটার মান হলো, পরে এটার সঙ্গে কত নিলাম? 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 এবার আসো, বলো এটার মান কত? এই টোটালটার মান কত বেরিলো? বলো এই টোটালটার মান কত বেরিয়েছে এটার মান? আর এটার সাথে কত আছে আবার? বলো লসাগু কত হবে? দুইটা 22 থেকে একটা 22 হবে না লসাগু? 22 সেম 5, মানে 22 সেম উপরে 17। বলো 5 আর 17 যোগ করলে কত হয়? আর নিচে কত ভাই? বলো 22 কাটলে কত হয়? তার মানে এটার অ্যান্সার কত? এটার অ্যান্সার 1। বলো তাহলে নিচ থেকে আসতে হবে। হ্যাঁ, দেখো অসুবিধার কিছু নাই, যারা রেগুলার ক্লাস করে অসুবিধা হওয়ার কথা না। ওকে চলো, তাহলে বলো দেখি প্রথমে 1 বাই কত নিলাম? 7/9। বলো দেখি এটার মান কত হচ্ছে? উল্টায় 9/7। তোমরা একটু খাতা দিকে দিকে বলার চেষ্টা করো। বলো দেখি পরে এটার সঙ্গে কত নিলাম? 2 বিয়োগ করে হচ্ছে 5/7। পরে এটার সঙ্গে কত নিলাম? 1। একের নিচে যেটা থাকবে এটা কি হবে? উল্টায় যাবে। পরে একের সঙ্গে কত নিলাম? 3। না 1 হলো, পরে একের সঙ্গে কত নিলাম? 3 দিয়ে হলো, পরে কত নিলাম? নিচ থেকে উপরে। প্রথমে এইটা, পরে এটার সঙ্গে কত বিয়োগ করবে? 2। পরে এটার সঙ্গে কত নিলাম? 1। একের নিচেরটা উল্টায় যাবে। পরে এটার সঙ্গে কত নিলাম? 3। পরে 3 এর সঙ্গে কত নিলাম? 1। লাস্টে কত হলো? এটার মান কত? 5/22। আর এটার সঙ্গে কত আছে? 17/22। তাহলে দুইটা যোগ করে কত হবে? 1 হবে। যারা 1 বলছো পারফেক্ট।
58 নম্বর, হ্যাঁ ভালো করে। এই নিচ থেকে উপরে যাবো ভাই, বুঝলে? স্টেপ বাই স্টেপ ফলো করো। তাহলে প্রথমে আমরা এই কাজটা করি নাকি 1/3 এর সঙ্গে একদম নিচে এটাই আছে না, এই কাজটা করি। চলো এটা যোগ করো। অসুবিধা হলে ভিডিও রেকর্ডেড থাকবে, দেখে করো। এখানে 3 হবে লসাগু। নিচে কিছু নাই, 3 3 9, 3 3 সেম 1 একই। 9 আর 1 যোগ করো ভাই 10/3। তাহলে 3 হবে লসাগু, নিচে কিছু নাই, তাহলে 3 3 9, 3 3 সেম 1 একই। 9 আর 1 যোগ করো ভাই 10/3। রাইট? বুঝতে সুপার। এবার বলো দেখি কত নিব? হ্যাঁ, বলো ভালো করে বলো। এটার সঙ্গে কত নিব? 1। পরে 1 এর সঙ্গে কত নিব? 3। তাহলে এটার সঙ্গে 1 নিব। তাহলে মানেটা কি দাঁড়াইলো ভালো করে দেখো। মানেটা কি হবে শায়ন? উপরে 1 একই থাকবে বাই 1 একই থাকবে। 1 নিলাম, নতুন করে 1 নিলাম। 1 একই থাকবে বাই আর নিচেরটার মান কত ভাই? নিচেরটার মান 10/3। খেয়াল করো কি হবে ভাই? 1 একই কি হবে দিবা না, এটা উল্টায় যায়। উপরে 3 নিচে 10। তাহলে গুণ করো এটা ভাই 3/10। বলো। কেমন বলো? হইছে তো? প্রথমে নিচেরটা তার সঙ্গে 1 নিলাম। বলো দেখি এবার এটার সঙ্গে কত নিব? কত আছে? এটার সাথে কত আছে? 3। কত নিব এটার সঙ্গে? 3। এবার 3 নিব 3, হ্যাঁ? নতুন করে কত নিলাম? 3 নিলাম 3। এটা দেখো। 3 যোগ এটার সঙ্গে কত নিলাম? 3 নিলাম। 3 যোগ বলো এটার মান কত হলো বলো? এটার মান কত বার করলাম বলো দেখি ভাই? এটা লিখব না কিন্তু এটার মান কত বার হলো? এই যে কত বার করলাম? 3 যোগ এটা লিখব না, এটার মান কত বার করলাম? তাহলে বসান্ত এটার মান আমরা কত বার করলাম? 3/10। তো লসাগু করো 10 হবে লসাগু। নিচে কিছু নাই, 3 10 এ 30। 10 10 সেম 3 3। তার মানে 33/10। তাহলে আমি একটু পরে জিজ্ঞাসা করব কিন্তু, হ্যাঁ? বলো দেখি টোটাল নিচেরটার মান কত? কিভাবে আসলো? প্রথমে 3 যোগ 1/3, পরে এটার সঙ্গে কত নিলাম? 1, পরে এটার সঙ্গে কত নিলাম? 3। হইলো? চলো, এবার আসো। তোমরা নিচে লিখে আসো। এই বাইরের দাগটা টানো, হ্যাঁ? উপরে সমস্তটা ভাঙায় দাও তো উপরেরটা। 3 দুগুণে 6 যোগ 1 7/3 মাইনাস এখানে 11 হবে। সমস্ত কিভাবে ভাঙায়? 11 কে 11 যোগ 2 13/11। হুম। এখানে 3 হবে লসাগু। 3 সরি লসাগু লিখলাম, সমস্ত ভাঙলাম 3। কথা না। 3 দুগুণে 6 যোগ 1 7। এখানে নিচে কত থাকবে? 11 আর উপরে কত? 11 কে 11 যোগ 2। আচ্ছা নিচেরটা ভাঙায় কত আসছে বলো দেখি? এই যে নিচেরটা ভাঙায় কত? 33। নিচে 33/10 তো। আর উপরেরটা না, লসাগুটা রাফে করে এখানে বসাই দিই, হ্যাঁ? রাফে করো। 7/3 মাইনাস 13/11 রাফে করো। 33 হবে লসাগু। 3 আর 11 লসাগু 33। এই উপরের লসাগুটা খেয়াল করো, রোহিত রাফে করতেছি। রাফে করে এখানে বসাই দিই। এই যে উপরেরটা যা আছে তাই আর নিচেরটার মান 33/10। উপরের লসাগুটা রাফে করতেছি। 3 দিয়ে 33 এ ভাগ করো 11, 7 11 77। 11 11 সরি 11 দিয়ে 33 এ ভাগ করো 3, 3 13 39। লসাগু কিভাবে করে আমরা দেখছি। তাহলে উপরে 38 নিচে 33। তাই না? 3 দিয়ে 33 এ ভাগ করো 11, 7 11 77। এখানে নিমুল 11 দিয়ে 33 এ ভাগ করো 3, 3 13 39। বিয়োগ করো। উপরে 38 নিচে 33। একটু মানে ওদের গন্ডগোল আছে। আচ্ছা ছাড়। ডাটায় গন্ডগোল থাকে। হলো? ডাটাগুলো একটু গন্ডগোল। হ্যাঁ? অপশনগুলো চেঞ্জ করো। গুলো চেঞ্জ করো। আচ্ছা দাও ডাটাটা এক্সাক্ট ডাটাটা কি ছিল একটু চেক করে দেখি। অপশনগুলো একটু চেঞ্জ করবো, ঠিকই আছে ভাই। না আরেকটা চেঞ্জ। আচ্ছা হলো অপশনগুলো চেঞ্জ করে দিই। চলো। তাহলে সমান সমান কি হবে? উপরে দুইটা ঠিকই থাকবে। আচ্ছা এই অপশন দিয়ে आंसर এটি হবে 38/33 ইনটু এটা উল্টে যাবে। উপরে 10 নিচে 33। কাটাকাটি তো যাবে না। তাহলে উপরে 380। 33 33 গুণ করলে কত হয়? 1089। হ্যাঁ? এই ডাটা দিয়ে করলে आंसर এটি হবে। তাহলে ফার্স্টে দেখো নিচেরটা করলাম, পরে এটার সঙ্গে 1 নিলাম, পরে এটার সঙ্গে নিলাম 3। উপরেরটা আলাদাভাবে লসাগু করে নিলাম, হ্যাঁ? আর নিচেরটা উল্টে গেল। হ্যাঁ, এই অপশন দিয়ে आंसर 380/1089 আসবে। হ্যাঁ? চলো। এতদূর কি আসছো সবাই? আসলে একবার বলো দেখি আমার সঙ্গে সঙ্গে। ফার্স্টে কোনটা করবে? নিচেরটা। তার সঙ্গে কত নিবে? তার সঙ্গে কত নিবে? তারপর উপরেরটা। ঠিক না? উপরেরটা যা আছে তাই রাখলাম, সমস্ত ভাঙলাম আর নিচেরটার মান। উপরেরটা লসাগু করলে এত হয়। পরে উপরে দুইটা ঠিক, নিচে দুইটা উল্টে যায়। 1/1 প্লাস 1/5 প্লাস 1/2। দেখো পরের প্রশ্নটা বলবে। আচ্ছা আমরা না ফার্স্টে এটার মান বার করি নিচেরটা। এটার মান কত বলো তো? 5 যোগ 1/2, হ্যাঁ? 2 হবে লসাগু। নিচে কিছু নাই, 5 দুগুণে 10 যোগ 2 2 সেম 1 একই। তাহলে 10 আর 1 যোগ করো ভাই 11/2। রাইট? 2 হবে লসাগু, নিচে কিছু নাই, 5 দুগুণে 10 2 2 সেম 1 একই 11/2। এটার মান কত? 11/2। বলো এটার সঙ্গে কত নিব এবার? কত নিব আমরা? 1/2। নিচেরটার মান কত ভাই তাহলে? কত হলো নিচেরটার মান রোহিত? 11/2।
এক একই, নিচেরটা উল্টায় যায়। উল্টায় দাও, উপরে 2 নিচে 11, তার মানে 2/11। এবার এটার সঙ্গে কত নিবে বলো দেখি? 1। এটা শর্টকাটেও করা যেত। আচ্ছা বলুন 1 যোগ, বল এটার মান কত? 1 যোগ এটার মান কত বার করলে ভাই? লসও করো, এটা একবারে করে দাও। 11 হবে লসও। আচ্ছা বানাই দেখি 11 কে 11 যোগ 2, তার মানে 13/11। এবার এটার সঙ্গে এই 1 নিবে না? এখানে উপরে একটা নিবে। ফার্স্টে খেয়াল করে দিবা, এটা নিলাম। তারপরে কোন একটা নিলাম? উপরে একটা। তারপরে কোন একটা নিলাম? বাঁদিকেরটা। তারপর এবার কোন একটা নিলাম? উপরেরটা। উপরে 1 একই। উপরে 1 একই। বলো নিচেরটার মান কত ভাই? বলো নিচেরটার মান কত? 13/11। তাহলে সমান সমান 1 একই গুণন নিচেরটা উল্টায় যাবে। উপরে 11 নিচে 13। 1 না লিখলে হয়, তার মানে 11/13। এবার দেখো পুরো সেটা লিখো না। 2 2 সমান সমান x x প্লাস, বলি কি এটার মান কত বার করলাম? এই টোটালটার মান বার করে কত বার করলাম? ক্যালকুলেট কত বার করলাম ভাই? 11 বাই x এর মান বার করব, এই সংখ্যাটা না এবারে দিয়ে দাও। তাহলে 2 বিয়োগ 11/13, 2 2 2 2 থাকবে, খেয়াল করো। এটা কি হবে ভাই? প্লাস আছে, তাহলে খেয়াল করো। এবারে আসলে কি হবে? এটা মাইনাস হবে। এখানে লসও করো ভাই, 13 হবে লসও। নিচে কিছু নাই, 13 দুগুণে 26 মাইনাস 13 13 সেম। তাহলে উপরে 11 11/13 সমান সমান x। 26 থেকে 11 গেলে 15/13। তাহলে x এর মান কত ভাই? 15/13। এটা হচ্ছে x এর মান। দেখে নাও 15/13। হ্যাঁ, তাহলে এটা 15/13 হবে। হ্যাঁ, 15/13 হবে, ভালো করে দেখুন। আসো, নিচ থেকে করে আসি এটা। হ্যাঁ, প্রথমে এটা করো, 4 যোগ 1/4। লসও কত হবে? 4 হবে লসও। নিচে কিছু নাই, 4 কে 4 যোগ 4 4 সেম 1 একই, তার মানে কত হবে? 5/4। ওকে, এবার এটার সঙ্গে কত নিবে? 1 নাকি? তাহলে 1 এর নিচে যেটা আছে 5/4 আছে, তাহলে বলো কত হবে? এটা উল্টে যাবে, 1 গুণন 4/5, তার মানে কত হবে? 4/5। এটা এমনিও ভাঙায় করতে পারতাম নাকি? আচ্ছা এটা এইভাবে করলে না অনেকটা ইসে হয়ে যাবে। এক কাজ করতে, এটা এভাবে নরমাল প্রসেসিং, যদি প্লাস মাইনাস থাকে নরমাল প্রসেসিং করে দাও। বলে কি 1/4 আছে না? এটা এভাবে করে দাও তো 1,4। ওই শর্টকাটে করে দাও। কয়টা চিহ্ন আছে? 3টা চিহ্ন, 3টা ড্যাশ। এটা ভাঙাই শর্টকাটে করে দিই। হ্যাঁ, এটার সাথে 9 মানে গুণ আকারে 1 আছে। হ্যাঁ, ফার্স্ট এটার মান বার করো। এটার সাথে 9 মানে গুণ আকারে 1 আছে, প্রথমে এটার মান করো। 11 পরে কাউন্ট হবে। হ্যাঁ, এখানে কি আছে? +1। এটা কি বসবে বলে দেখি? দ্বিতীয়টার সাথে বসবে +1। তাহলে গুণ করো, 4 কে 4 যোগ 1 5। পরে কত আছে ভাই? -5। তাহলে এখন -5। শর্টকাটে মনে আছে 5 5 এ 25 বিয়োগ 4, তার মানে 21। নিচ থেকে প্রথমে +1, পরে কত? -5, পরেরটাই কত? +5। +5 করে গুণন। 5 21 105 যোগ 5, তার মানে 110। 5 21 105 যোগ 5 110। তাহলে এটার মান কত হলো ভাই? 21/110। এটার মান 21/110। এটা ভাঙাই করলাম, শর্টকাটে করলাম। নিচ থেকে 1/4 মানে কি লিখবো? বসান্ত 1,4 মনে আছে না? পরে কয়টা চিহ্ন বলে দেখি? 3টা চিহ্ন, 3টা ড্যাশ। শর্টকাটে যদি করো, প্রথমেরটাই +1 পরে গুণন, হ্যাঁ, পরেরটাই -5 পরেরটাই +5। এটা মনে আছে? কি ছিল বলো? কি ছিল? দিবা যে 4 কে 4 যোগ 1 5। পরেরটা কি আছে? -5, লেখো -5 গুণ করো, 5 5 25 বিয়োগ 4 21। পরেরটা কি আছে? +5 গুণ করো, 5 21 105 যোগ 5 110। তাহলে এবার বলো, এখান থেকে লেখো একবার পরেরটা। 3 বিয়োগ 11 গুণন, হ্যাঁ খেয়াল করো। এই যে এটার মান কত বার করলাম? তাহলে খেয়াল করো, এটার মান কত বার করলাম? তাহলে এরকম 3 বিয়োগ 11 গুণন, এই যে এটার মান, এটার মান কত বার করলাম? 21/110। 21/110, রাইট? 11 দিয়ে 110, এটা তো 10। 10 হবে লসাগু ভাই। নিচে কিছু নাই, তাহলে 10 দিয়ে 3 এর সাথে গুণ হবে, 3 10 30। এখানে 10 10 সেম, উপরে 21 21। 30 থেকে 21 মাইনাস করো, তাহলে ভাই উপরে 9 নিচে 10, তার মানে 9/10। তার মানে অপশন এ। শর্টকাটে করলাম 3 বিয়োগ, খেয়াল করো। হ্যাঁ, 11 গুণন, খেয়াল করো এই জায়গাটার মান, এটার মান হচ্ছে 21/110। 11 দিয়ে 110, এটা 10, তাহলে লসাগু হবে 10। নিচে কিছু নাই, 3 10 10, 30 21 21, 30 থেকে 21 গেলে 9/10। পরেরটা দেখো তো। এটার সাথে 9 মানে 1 আছে। হ্যাঁ, এটাও আগের মতো করি। হ্যাঁ, ভালো করে দেখো। তাহলে প্রথমে এটা থেকে শুরু হবে। a বাই 1 - a না, প্রথমে উপরেরটা কোথায় যাবে? প্রথমে আর নিচে আছে 1 - a, এটা পরে। প্রথমে উপরেরটা, উপরে কত আছে? a, আর নিচে কত আছে? 1 - a। কয়টা চিহ্ন? 2টা চিহ্ন, তার মানে 2টা ড্যাশ। এখানে কি আছে? +1, তাহলে প্রথমটা লেখো +1 পরে গুণন। পরেরটা কি আছে? -1। আচ্ছা এটা পরে লিখি। 1 - a দিয়ে 1 কে গুণ করে একটু রাফ হিসাব করো। 1 - a তার সঙ্গে যদি a যোগ করো, তার মানে কত হবে ভাই? -a + a ক্যান্সেল, তার মানে হবে 1। অ্যাডভান্স লেভেল এগুলো। হ্যাঁ, এটা দিয়ে 1 কে গুণ করো 1 - a, তার সঙ্গে যদি a যোগ করো, a ক্যান্সেল, তার মানে হবে 1। এবার এখানে কি আছে ভাই? -1।
এবার -1 দিয়ে গুণ করবো, হ্যাঁ? তাহলে 1 দিয়ে গুণ করো, এককে 1। এবার কিন্তু একটু ঝামেলা হবে ভাই, হ্যাঁ? পরে কি হবে কিন্তু প্রশ্ন তো মাইনাস, তাহলে বিয়োগ করলে এককে 1 বিয়োগ করলে দুইটাই মাইনাস হবে কিন্তু -1 পরে চিহ্নটা কি হয়ে যাবে ভাই? মাইনাস প্লাস। 1 দিয়ে গুণ করো, এককে 1 পরে মাইনাস, বিয়োগ করলে এটা -1 পরেরটা মাইনাস প্লাসে। 1 ক্যান্সেল, তার মানে কত হবে? হলো? প্রথমে কি আছে সায়ন? কি আছে সায়ন? +1। এটা দিয়ে 1 কে গুণ করো 1 - a, তার সঙ্গে a যোগ করো, তার মানে 1। পরে কি আছে -1। 1 দিয়ে গুণ করো, এককে 1 পরে এটা বিয়োগ করো, তাহলে -1 পরেরটা মাইনাস প্লাস। তাহলে আল্টিমেট কি হবে অ্যান্সার বলে দিই? দেখো 1 - a ইনটু এই যে এই জায়গাটার মান কত বার করলাম? এই জায়গাটার মান হলো 1/a। তাহলে a ক্যান্সেল। 1 - a ইনটু এই জায়গাটা মার্ক করা আছে না, এই জায়গাটার মান কত বলে দিই? এই জায়গাটার মান 1/a। তাহলে সমান 1 - 1। 1 থেকে 1 বিয়োগ করে তার মানে কত হবে? 0। 1 থেকে 1 মাইনাস করে তাহলে 0। রাইট? দেখো এটার অ্যান্সার 0। আচ্ছা তাহলে দাগটা একটু কারেকশন করো। এটা বার করতে হবে। এগুলো দেখো আস্তে করবো, হ্যাঁ? কারণ এগুলো অনেকেরই প্রবলেম। ভালো করে। বলো আমরা যাবো কোথায়? উপরে না নিচে? নিচ থেকে কোথায় উঠবো? এটা 1 - 1/3। তাহলে এটা লসাগু করবো, 3 হবে লসাগু। নিচে কিছু নাই, 3 ওকে 3। 3 3 সেম, তাহলে 1 একই। 3 থেকে 1 বিয়োগ করো, তার মানে 2/3। 3 হবে লসাগু, নিচে কিছু নাই, 3 ওকে 3। 3 3 সেম, একই। 3 থেকে 1 গেলে 2/3। রাইট। বলো এবার এটার সঙ্গে কত নিবে আগে? পরে কত নিব? 3। রাইট? নাকি একবারে দুইটা নিয়ে নিবে? নেওয়া যেতে পারে। একটু রিস্ক নিতেই পারি। নাকি? একটু দুইটাই নিয়ে নিলাম। বুঝছো? বেশি রিস্ক ছিল না তো? 3 গুণন 1, 3 গুণন 1, 3 গুণন 1। নিচেরটা লিখবো না ভাই 1। এই নিচেরটার মান কত বার করলাম ভাই? 2/3 গুণন 1 এগুলো নতুন নিলাম। 3 গুণন 1 এটা নতুন নিলাম। আর নিচেরটা লিখবো না, নিচেরটার মান 2/3। তাহলে বলো 3 গুণন কাল করুন 1 একই। নিচেরটা না উল্টায় যায় ভাই। কত হবে এটা? 3/2। কাটা তো যাচ্ছে না। 3 ওকে 3, 3 3 9/2। বুঝছো? দুইটা নিয়ে নিলাম, একটু রিস্ক নিয়ে নিলাম। হলো? 3 গুণন 1 এগুলো নতুন নিলাম। নতুন যেগুলো নিবেন এগুলো পাল্টাবে না। 3 গুণন 1 আর নিচেরটা এটার মান কত? 2/3। নিচেরটার মান 2/3। আচ্ছা এই জায়গাটার মান কিন্তু খেয়াল রাখবে, হ্যাঁ? আমি একটু পরে জিজ্ঞাসা করব এটার মান কত? তোমরা বলবে 9/2। কত এটার মান? 9 দেখবে? 1 মিনিট পরে বলবো। 3 গুণন 1/1 - 1/3 এটার মান কত? 9/2। রাইট? কত? 9/2। মনে দেখবে তো? কি রে? এবার না দুইটা একবারে নেই, হ্যাঁ? 3 আর 1 নিলাম নতুন, হ্যাঁ? নতুন কাকে নিচ্ছি খেয়াল করো। 3 আর 1। 3 গুণন 1 একটু আগে বলছিলাম মনে রাখতে। বলো নিচেরটা লিখবো না কিন্তু নিচেরটার মান কত? বলো এটার মান কত বলো? কত এটার মান তাহলে? 9/2। দেখি না? দুইটা একবারে নিলাম। 3 গুণন 1 নিচেরটার মান 9/2। 3 গুণন 1 নিচেরটা না ভাই উল্টায় যায়। এটা কত হবে? উপরে 2 আর নিচে 9। 3 দিয়ে 9 কে কাটো, 3 দিয়ে কাটো। তাহলে উপরে কত? এখানে 2 ওকে 2 আর নিচে 3। 2/3। বুঝছো সবার? এবার আরো দুইটা নিব। খেয়াল করো, হ্যাঁ? এবার কি করব নির্মল? আবার 3 আর 1 নিব। এই নিচেরটার মান আমি জিজ্ঞাসা করব। বলি কি নিচেরটার মান কত? এই জায়গাটার মান, এই জায়গাটার মান। কত এটার মান? 2/3, হ্যাঁ? 2/3। এবার তাহলে নতুন কি নিলে 3 গুণন 1। এই নতুন কি নিলে 3 গুণন পরে বাই। এই নিচেরটার মান কত বলে কি নিচেরটার মান? এই যে 2/3। তাহলে 3 গুণন 1 এটা উল্টায় যাবে। তার মানে উপরে 3 নিচে 2। 3 ওকে 3, 3 3 9, 9/2। এই জায়গাটার মান একটু পরে জিজ্ঞাসা করব। বলো এই নিচেরটার মান, টোটাল নিচেরটার মান কত বেরোলো ভাই? 9/2। বলো কত বেরোলো? মনে থাকবে একটু পরে। এই যে জায়গাটা নিচে টোটালটার মান কত? 9/2। তাহলে এবার 9 নিয়ে নেই নাকি? তাহলে 9 নিচেরটা লিখবে। নতুন 9 নিচ্ছি নতুন। খেয়াল করে 2.9 কে নতুন নিলাম। আর নিচেরটা তো আগেই হয়ে গেছে। বলো নিচেরটার মান কত তাহলে প্রশ্ন? 9/2। 9 9 এটা উল্টায় যাবে। 9 9 ভোগে তার মানে অ্যান্সার কত? এটার মান 2 হবে। ভেরি গুড। বলো খুব কঠিন মনে হচ্ছে কি? ফার্স্টে এটা নিব। এবার দুইটা রিস্ক নিলাম। একবার 3 আর 1। পরে আবার 3 আর 1। আবার পরে বাকি কি থাকলো? একটু একটু করে বাড়বে। চলো আরেকটা করি 63 দিয়ে। ডানাটা ঠিক আছে নাকি একটু চেক করি। 16/8 ভাগ 1/4 ভাগ 1/3 ভাগ 1 - 1/3। রাইট। দেখো বুঝছো? এটা নিয়ে এটা নিলে কি খারাপ পাবে? হুম? অনুপ কি বলে? খারাপ পাইলেও এটা নিব। 1 বিয়োগ 1/3। তাহলে বলো লসাগু কত হবে? 3। নিচে কিছু নাই ভাই, তাহলে 3 ওকে 3 মাইনাস 3 3 সেম 1 একই। 3 এর থেকে 1 গেলে কত হয়? 2/3। এইবার আমি একটু বেশি রিস্ক নিয়ে নিব। মানে আগেরবারের মতো একটু রিস্ক নিই। দুইটা নিই দুইটা। ছাড় না। এই আগে ছাড় কেন? এবার এই যে দেখো এটার মান কত? হ্যাঁ?
ভুলভাল বলবে না, বলো এটার মান কত? 2/3 না 2/3? আচ্ছা আচ্ছা। এবার এটার সাথে এটা নিব 3 আর 1 নিলাম, হ্যাঁ? কত নিলাম? নতুন কাকে নিলাম? 3 কে। খেয়াল করিস, নতুন নিলাম 3 কে। আর কাকে নিলাম নতুন? 1। আর নিচেরটা পুরানাই নাকি? এই পুরানাটার মান একটু আগে বার করেছো। কত বলে দেখি? 2/3। সব একবার উল্টায় না, তাহলে যাবে 3 ভাগ। আগে এটা করো। 1 গুণন নিচেরটা কি হয় ভাই? উল্টায় যায়। 3/2। এত না লিখলে হয় না ভাই নাকি? এবার ভাগটারে গুণ দিয়ে উল্টাই দাও। 3 গুণন উপরে 2 আর নিচে কত হবে? 3। ভাগটারে গুণ দিলে এটা আবার উল্টাবে। দেখো নিচে আছে একবার উল্টাইলো, নিচেটাকে উল্টাবে। উল্টানো মানে বুঝো? নিচেরটা কোথায় যাবে? আর উপরেরটা নিচে। এবার ভাগটারে গুণ দিয়ে আবার উল্টাই দাও। তাহলে বলি এটার মান মাত্র কত পাইলো ভাই? 2। কাজ সলভ হয়ে গেল ভাই, হ্যাঁ? এই যে জায়গাটা মার্ক করে রাখছি না? এবার 4 আর 1 নিব, হ্যাঁ? আর এই পুরানাটার মান কত? পুরানাটার মান 2। 4 আর 1 নিব 2 বার। আমি বলব এই পুরানাটার মান কত? তোমরা 3 বলবে না কিন্তু। কত বলবে? হ্যাঁ। তাহলে নতুন এবার 4 আর 1 কে নিই, হ্যাঁ ভাই? নতুন নিলাম 4 আর 1 কে। এ ভাই এই পুরানাটার মান কত? এই পুরানাটা ভুলে গেছো? আর ভুলার কি আছে? খাতাই তো আছে 2। এবার ভাগটারে গুণ দিয়ে উল্টাই দাও। তার মানে 2/1। 1 না লিখলে হয় 4 2 8। নতুন কি নিচ্ছ খেয়াল করো। এবার বলো দেখি নতুন কাকে কাকে নিব? 8 আর 1। আর এই পুরানাটার মান কত বলবে? এই বলো এই পুরানাটার মান কত? এই যে পুরানাটা মানে তুমি এইটা। এবার এটার সঙ্গে 8 আর 1 নেব। নতুন নিব 8 আর 1। আর পুরানা মানে এটা তো আগেই ছিল। এটার মান কত? 8। হলো? তাহলে 8 ভাগ খেয়াল করো। 8 ভাগ কত আছে তাহলে 2.1। আর নিচেরটার মান এটার মান, এই পুরানাটার মান কত? বুঝছো? বলো ভাগটারে কি করব? গুণ দিয়ে উল্টাই দাও। উপরে 8 নিচে কত? 1। তাহলে 8 আর 1 কত হয়? হলো? আচ্ছা 8 আর 1 নিয়ে নিলাম কিন্তু, হ্যাঁ? তাহলে বাকি কত রইলো? আর নিচেরটা নিব না? আসো। তাহলে 16 বাই বলো নিচেরটার মান কত বলো? এই নিচেরটার মান এই পুরানাটার মান মাত্র বার করলে 64। স্টেপ বাই স্টেপ চলবে, 64। তাহলে 16 কে 16 4 16 64। বলো এটার মান কত হয়? বুঝছো? তাহলে এগুলো সহজ জিনিস। দেখতে ইজি হয়। বলো দেখি কই থেকে শুরু করবে? নিচে। একটু একটু করে নতুন নিবে। এটা পুরানা, এটার সঙ্গে 3 1 নতুন। এবার এটা পুরানা হয়ে গেল, এটার সঙ্গে নতুন কত নেবে? 4 1। এটার মান হলো 1/8 বোধহয়। পরে এটার সঙ্গে নতুন কত? 8 আর 1। এটার মান হলো 64। এটা পুরানা হয়ে গেল। পুরানা বলতে এটা নিয়ে কাজ তো হয়ে গেল। এবার এটার সঙ্গে নতুন কত নেবে? 16। নিচ থেকে উপরে যাও। হলো? চলো। এগুলো বেশি করে না, আস্তে আস্তে করি। হ্যাঁ, কালকেও পার্টি করে নিতে হবে, আজকে 2 থাকলে, হ্যাঁ? চলো। পিডিএফটা বার করো তো।
চলো গুড ইভিনিং প্রত্যেককে। কালকে 63 অব্দি ছিল না? করো। এগুলো ভালো করে প্র্যাকটিস করবে, হ্যাঁ? 5 পূর্ণ 1/3 ভাগ 1 পূর্ণ 2/9 গুণন 1/4 ব্র্যাকেটের কাজটা আগে করতে হবে ভাই। আচ্ছা বলো সমস্তগুলো ভাঙা তো 3 5 15 যোগ 1 16/3। হ্যাঁ? কালকে। নিচে 9 9 কে 9 যোগ 2 9 কে 9 যোগ 2 সমস্ত ভাগ 11/9 ইনটু 1/4। হ্যাঁ, গুড ইভিনিং প্রত্যেককে। হ্যাঁ ভাই ভালো আছি। আসো। 10 যোগ, আচ্ছা একটা কাজ করে দিই বুঝছো? কি করি আমরা নিচের বিয়োগটা বিয়োগ করে করে দিই 1 থেকে 1/5। তাহলে 5 হবে লসাগু। নিচে কিছু নাই 5 ওকে 5 5 5 3 1 1 5 এর থেকে 1 গেলে কত হয় 4/5 রাইট 4/5 রাইট 10 যোগ উপরে 3 আর নিচে 1 থেকে 1/5 বিয়োগ করো 4/5 রাইট। ব্র্যাকেটের কাজটা করতে থাকি বুঝলে? আগে ব্র্যাকেটের কাজটাই করি। ভাঙায় ভাঙায় দেখাচ্ছি। 3 গুণন নিচেরটা উল্টায় যায় বলো উপরে কত হবে 5 আর নিচে কত হবে তাহলে? তাই না? নিচেরটা উল্টায় যায় বলো। কি হবে তাহলে অনুপ? 4/5 আছে এটা কত হবে 5/4 ভাগ 11/9 গুণ 1/4 ব্র্যাকেট উঠাই দাও ব্র্যাকেট উঠাইলে এর এই কাজটা না রাফে যোগ করো তো রাফে যোগ করে এখানে বসাই দাও 10 যোগ 3 5 15 আর নিচে 4 তাহলে 4 হবে লসাগু। নিচে কিছু নাই 4 গিয়ে 10 এর সাথে গুণ হবে 4 2 40 যোগ 4 4 সেম তাহলে 15 15 40 আর 15 যোগ করো 55/4 তার মানে কত 55/4 এটা রাফে যোগ করলাম হ্যাঁ 3 5 15/4 হবে লসাগু 4 2 40 যোগ 15 55/4 তাহলে 16/3 ভাগ 11/9 গুণন 1/4 না 1/4 না এর কাজটা আগে করবে বলো প্রশান্ত বলো গুণ আছে ভাগ আছে এর আছে ব্র্যাকেট উঠাইলে এর হয় কোনটা আগে হয় এর আগে হয় তাই তো এর মানে হয়তো গুণই ভাই নাকি 55 কে 55 নিচে 4 4 16 তো বলো দীপায়ন বলো এবার কোনটা করবে গুণ না ভাগ হ্যাঁ গুণ কে বলে গুণ পরে আগে ভাগ তাহলে ভাগটার গুণ দিয়ে উল্টাই দাও উপরে 4 যাবে আর নিচে কত 11 ওহো তো এনে ভুলে যেত 11/9 ছিল 4 তুই থেকে নিয়ে আসলাম উল্টা 9/11 ইন্টু 55/16 বুঝছে কাটো 16 16 কেটে দাও 11 দিয়ে কেটে দাও 5 গুণ 55 3 দিয়ে 9 কে কাটো 3 দিয়ে 9 3 আর 5 গুণ করো 3 5 15 হ্যাঁ 15 অ্যান্সার বলো আগে নিচে টাকা নাকি বিয়োগের কাজটা করলাম পরে এটা গুণ দিয়ে উল্টাই দিবে এই দুটো যোগ করলাম রাফে যোগ করে দেখলাম 55/4 যখন ভালো করে কয়েকবার প্র্যাকটিস করবে আয়ত্ত এসে যাবে তখন দেখবে আরো সরে যাবে চাপ নেই হ্যাঁ এখন বড় ছোট নিয়ে ভালো দরকার নেই আসো হ্যাঁ পরের প্রশ্নটা কি করা যায় দেখো এটা এটা প্লাস বা মাইনাস অঙ্কটা পার্ট করে দেয় এই পার্টে একটাই আছে ভাগ আছে ভাগটা করে দাও 42/10 চিহ্ন না এটা একটা পার্ট আচ্ছা কোনটা অফ মানে এর কোনটা আগে করবে আগে ব্র্যাকেটের কাজ 7 কে 7 নিচে 3 4 12 এর 6/5 যোগ এখানে প্লাস এখানে মাইনাস এখানে কি আছে দেখো এটা 3 দিয়ে 9 কে কাটো 3 দিয়ে 9 2 দিয়ে কাটো 5 দুগুণে 10 8 দুগুণে 16 তার মানে কত উপরে 3 আসছে 24 আর নিচে 5 এখানে ব্র্যাকেটের মধ্যে ভাগ আছে তাহলে গুণ দিয়ে উল্টাই দাও উপরে 36 নিচে 1 একে ক্যান্সেল 6 দিয়ে কাটো 6 36 রাইট তাহলে 42/10 মাইনাস এর মানে আচ্ছা এটা দিতে পারো 2 দিয়ে কাটো উপরে 21 আর নিচে 5 21/5 যেখানে প্লাস মাইনাস অঙ্কটা কিন্তু পার্ট করে এখানে প্লাস এখানে মাইনাস এটা একটা পার্ট এখানে এর আছে এর মানে গুণ করে দাও 6 দিয়ে 12 দিয়ে কাটো 2 তাহলে উপরে 7 আর নিচে 5 দুগুণে 10 যোগ 24/5 মাইনাস 6 আচ্ছা হলো দেখো পরের প্রশ্নটা হ্যাঁ করছো তো কত হয় আসো। তাহলে এখানে বলো 5 আর 10 এর লসাগু কত হবে 5 আর 10 এর লসাগু 10 হবে 5 দিয়ে 10 এ ভাগ যায় 10 হবে তাহলে 5 দিয়ে 10 এ ভাগ করো কত হয় 2 2 দিয়ে 21 গুণ করো 21 দুগুণে 42 10 10 সেম 7 7 5 দিয়ে 10 এ ভাগ করো 2 2 দিয়ে 24 গুণ করো 24 দুগুণে 48 তাই না 5 দিয়ে 10 এ ভাগ করো 2 24 দুগুণে 48 মাইনাস নিচে কিছু নাই 10 দিয়ে 6 এর সাথে গুণ হবে 6 10 60 তাহলে সমান সমান নিচে 10 উপরে 48 আর 42 যোগ করো 90 আর এখানে -7 -60 দুইটাই মাইনাস না তাহলে যোগ হয় দুইটাই মাইনাস থাকলে যোগ হবে কিন্তু চিহ্নটা হবে বিয়োগ এটাও মাইনাস এটাও মাইনাস তাহলে কি হবে রোহিত করবো যোগ কিন্তু চিহ্নটা মাইনাস 90 থেকে 67 বিয়োগ করো ভাই 23 আর নিচে 10
তাহলে 10 দিয়ে ভাগ করে 1 করে 2 তার মানে 2.3 না জিআই এগোতেই থাকবে, লাইক হবে না। তাহলে দেখো প্লাস মাইনাসটা কি হবে? দেখো প্লাস মাইনাস অঙ্কটা পার করে মাইনাস আছে, তাহলে এই পার্টের মধ্যে দেখো ভাগ আছে, তাহলে ভাগ করব না। এখানে মাইনাস, এখানে প্লাস, চিহ্নগুলো না পার করে, এখানে কি আছে মাইনাস, এখানে কি আছে প্লাস, তাহলে মাঝখানে এইটা একটা পার, এখানে গুণ আছে, এর আছে, কোন কাজটা আগে হবে মানে ব্র্যাকেট আছে, এখানে এর আছে, আগে ব্র্যাকেটের কাজ করে চিহ্ন না অঙ্কটাকে পার করে বসে দিন, চিহ্ন অঙ্কগুলোকে পার করে বুঝছো। তাহলে বলো কি এই অঙ্কটা কয়টা পার্ট ছিল? বলো কি চারটা, এটা একটা পার্ট, এটা একটা পার্ট, চিহ্ন আছে না, এই যে প্লাস, এখানে মাইনাস, এটা একটা পার্ট, এটা একটা পার্ট, বুঝছেন? প্লাস মাইনাস অঙ্কটা পার করে নেক্সট চিহ্নগুলো আমরা অঙ্কগুলোকে পার করে দেব, বুঝলে? এখানে মাইনাস যেহেতু আছে, এটা একটা পার্ট, এখানে ব্র্যাকেট আছে না, এটা একটা পার্ট, হ্যাঁ দুটো আলাদা আলাদা পার্ট। তাহলে এই পার্টে যোগ আছে, যোগ করে তো ব্র্যাকেটের মধ্যে ব্র্যাকেট আছে, ব্র্যাকেটের কাজটা করো 1/2 আর 1/3, 2 আর 3 এর লসাগু 6 হয়, 2 দিয়ে 4 ভাগ করে 3, 3 ওকে 3, 3 দিয়ে 6 ভাগ করে ভাই 2, 2 ওকে 2, 3 আর 2 যোগ করে ভাই 5/6, তাহলে সমান 5/6। এই দুইটা যোগ করো 1/4 যোগ 1/6, 4 আর 6 লসাগু কত করে দেখো 12 হয়, 4 দিয়ে 12 কে ভাগ করো 3, 3 ওকে 3, 6 দিয়ে 12 কে ভাগ করো ভাই 2, 2 দিয়ে 1 করো 2 ওকে 2, তার মানে 5/12 মাইনাস সাব ব্র্যাকেট আপ মাইনাস সেকেন্ড ব্র্যাকেট, এখানে সমস্ত ভাঙাতো নিচে হবে 3 আর উপরে কত সমস্ত ভাঙাতো 3 5 15 যোগ 1, 3 5 15 যোগ 1 16/3 মাইনাস 3 থেকে আড়াই বিয়োগ করো, 3 থেকে আড়াই বিয়োগ করলে কত হবে বলি হাফ, এটা বিয়োগ করলাম, 3 থেকে আড়াই গেলে হাফ হয়, তাহলে ফার্স্ট ব্র্যাকেট উঠাই দিই। দেখো কারো অসুবিধা হলে স্যার এই যে 3 থেকে আড়াই, আড়াই দিয়ে ভাঙাও 2 দুগুণে 4 যোগ 1 5/2, অসুবিধা হলে করে দেখো 2 হবে লসাগু নিচে কিছু নাই, 3 দুগুণে 6, 2 2 সেম 5 5, তার মানে হাফ বা মুখে মুখে করতে পারো। এখানে মাইনাস আছে না, তুমি খেয়াল করো কি হবে, রাজদীপ এটা একটা পার্ট, মানে সরি এটা একটা পার্ট, এখানে কি আছে নির্মল দুইটা 5 ব্র্যাকেট আছে, ব্র্যাকেটের কাজটা করলাম 5/6, এখানে ব্র্যাকেটের কাজটা করো 5/12 মাইনাস সাব ব্র্যাকেট 8 মাইনাস এখানে ভাঙাও 3 5 15 যোগ 1 16/3 মাইনাস এখানে 3 থেকে আড়াই মাইনাস করে কত হয় হাফ, বলি এই দুইটা বিয়োগ করলে কত হয় হাফ, তাহলে বলি আর কি ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার দরকার আছে? আমি বলছিলাম যখন একটা সংখ্যা হয়ে যাবে তখন আর ব্র্যাকেট দিবেন না, বলি এই দুইটা বিয়োগ করলে হাফ হয়, তখন কি আর ফার্স্ট ব্র্যাকেট দিব? ফার্স্ট এই পার্টে ভাগ আছে, ভাগটার কাজটা করে দাও, ভাগ মানে গুণ দিয়ে উল্টে দাও, উপরে যাবে 12 নিচে 5 মাইনাস 8 মাইনাস এই দুইটা বিয়োগ করো তো রাখবে 16/3 মাইনাস হাফ, তাহলে 2 আর 3 এর লসাগু 6, 3 দিয়ে 6 ভাগ করো 2, 16 দুগুণে 32, 2 দিয়ে 4 ভাগ করো 3, 3 ওকে 3, 32 থেকে 3 গেলে কত হয় 29 আর নিচে 6, রাইট, তার মানে 29/6, এই দুইটা বিয়োগ করলে 29/6। আচ্ছা বলো কি তাহলে এই দুইটা যখন বিয়োগ করব রূপম, তাহলে কি আর সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার দরকার আছে? বলতে এই দুইটা বিয়োগ করলে কয়টা সংখ্যা হবে? একটা, তখন আর ব্র্যাকেট দিব না, সেকেন্ড ব্র্যাকেট সরাই দাও। আসো এখানে 5 5 ক্যান্সেল, 5 দিয়ে 12 2, 2 মাইনাস এই দুইটা বিয়োগ করো 8 মাইনাস 29/6, লসাগু করো ভাই 6 হবে লসাগু, নিচে কিছু নাই 6 8 48, 6 6 সেম 29 29, 48 থেকে 29 গেলে কত হয় 19, তার মানে 19/6। এই হ্যাঁ এটাই তো দেখতেছি ডাটাটা ভুল আছে, তাই একটু দাও তো ডাটাটা একটু চেক করি, তো দাও দেখি ডাটাটা যদি কারেকশন করা যায়। তো ডাটা গন্ডগোল আছে, হ্যাঁ 1/12 হলে 12/1, হ্যাঁ কাজ করো বুঝলে, আমরা ডাটাটা এটা মাইনাস হয়ে যাচ্ছে, এখানে 12 এটা না এই চিহ্নটাই না, তাহলে ভাই এক কাজ করো ভাই এই চিহ্নটা প্লাস করে দিলাম, হ্যাঁ এটা প্লাস করে দিই, এই চিহ্নটা প্লাস করে দিই, এই চিহ্নটা প্লাস করে দিই, তাহলে লসাগু কত হবে 6, নিচে কিছু নাই 6 দুগুণে 12, 6 6 19 19, 12 আর 19 করে 31/6, 6 দিয়ে 31 ভাগ করো 5 36, 5 করো 1/6, 6 দিয়ে 31 ভাগ করো 5 36, তাহলে দেখবেন সরি ভাই একটু ডাটাটা তাহলে কারেকশন করে নিন, পরে চিহ্নটা আমরা প্লাস করে দিলাম, এটা প্লাস এটা প্লাস, খুলে না এটা খুলে না, তাহলে ভালো করে দেখো। আচ্ছা বলতে কি অঙ্কটা আমরা টোটাল কয়টা পার্ট করলাম? তাহলে দিবেন দুইটা পার্ট, এখানে 5 ব্র্যাকেট আছে, এটা যোগ করলাম কত হয় 5/6, হ্যাঁ একটু ডাটাটা গন্ডগোল আছে, একটু কারেকশন করে নাও। এই দুইটা বিয়োগ করলাম 5/6, এই দুইটা 5/12 আর এখানে এসে করলাম, এখানে প্রথমে কি করব? এখানে অনেকগুলো ব্র্যাকেট, বলে কি প্রথমে কোন ব্র্যাকেট? ফার্স্ট ব্র্যাকেট, দুইটা বিয়োগ করলাম হাফ ফার্স্ট ব্র্যাকেট না, এই দুইটা বিয়োগ করলাম 29/6, আর সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার দরকার আছে না, পরে থার্ড ব্র্যাকেট, রাইট। চলো তার মানে এটা অ্যান্সার সি, আসো তো পরেরটা করো। আর 3/4 যোগ 2 পূর্ণ 2 3 8 মাইনাস 8, হ্যাঁ খুলে না, এটা খুলে না, ঠিক আছে এটা দেখা আসো। আচ্ছা চলো হ্যাঁ সমস্তগুলো ভাঙাই দাও তো ভাই, আগে একটু হ্যাঁ তাহলে 5 করো, এটা প্লাস করলে হ্যাঁ 31/6 5 করো 1/6, চলো ঠিক আছে এটা আসো। সমস্ত ভাঙা ভাই নিচে 9, উপরে 9 কে 9 যোগ 2, তার মানে 11/9 ভাগ 3/4 যোগ নিচে 3, সমস্ত ভাগ 3 দুগুণে 6 যোগ 2 8/3, হ্যাঁ সমস্ত ভাগ নিচে 3, উপরে কত 3 দুগুণে 6 যোগ 2 8/3, রাইট। সেকেন্ড ব্র্যাকেট ব্র্যাকেটে 3/8 মাইনাস
এটা সমস্ত ভাগ নিচে কত হবে তাহলে সমস্ত ভাগ 2 আর উপরে কত হবে তাহলে এরকম 2 দুগুণে 4 যোগ 1 5 প্রথমে গুণ 2 দুগুণে 4 যোগ 1 আর এই ব্রেক এটা ব্রেকেট উঠালে এই ব্রেকেটের কাজটা রাফে করো তো 1/4 - 1/8 তাহলে 4 আর 8 এর লসাগু 8 4 দিয়ে 8 এর ভাগ করে 2 2 ওকে 2 8 8 সেম তাহলে 1 একই তার মানে 1/8 তাহলে এই দুইটা বিয়োগ করলে একটা সংখ্যা হবে যখন একটা সংখ্যা হবে তখন আর ব্রেকেট দিব না তাহলে সেকেন্ড ব্রেকেট হ্যাঁ আসো ভাইয়া 11/9 5 আগে বুঝো ভাইয়া শর্ট হয়ে যাবে চাপ নাই আসো যোগ 8/3 আচ্ছা বলো কি সেকেন্ড ব্রেকেট দিলাম তাহলে কোন কাজটা আগে হবে আগে এর কাজ হবে তাই না ভাই 3/8 মাইনাস উপরে 5 কে 5 কাটাকাটি তো যায় না নিচে 8 দুগুণে 16 ঠিক না থার্ড ব্রেকেটও আছে থার্ড ব্রেকেটটা দিচ্ছি না ওকে 11/9 11/9 স্টেপ বাই স্টেপ বোঝার চেষ্টা করো হঠাৎ করে দেখে মনে হয় আর কি করলাম ইজি হয়ে গেল স্টেপ বাই স্টেপ ভাগ 8 সরি যোগ 8/3 এর এবার আমরা কি করি তাহলে কি করব এই দুইটা বিয়োগ করব 3/8 - 5/16 তাহলে 8 আর 16 লসাগু কত হবে 16 8 দিয়ে 16 কে ভাগ করে কত হবে 2 3 দুগুণে 6 16 16 সেম 5 5 তাহলে 6 থেকে 5 বিয়োগ করো তার মানে 1/16 1/16 থার্ড ব্রেকেট বল হ্যাঁ ওই করে চলে যাও তাহলে চশমা পরো না ওই করে চলে যাও ওই করে চলে যাও পরে এসো পরে পরে চশমা পরতে হয় যাও তাহলে আমরা কি করলাম তাহলে প্রথমে এই দুইটা বিয়োগ করলাম 1/8 এর কাজটা করলাম তার মানে 5/16 এই দুইটা বিয়োগ করলাম 1/16 এবার এখানে যোগ আছে এখানে এর আছে তাহলে এর কাজটা করো এর মানে গুণ 8 দিয়ে 16 কে কাটো 8 দুগুণে 16 রাইট তাহলে কি থাকে ভাই 11/9 যোগ ভাগ 3/4 যোগ উপরে 1 আর নিচে কত 3 আর 2 গুণ করো 3 দুগুণে 6 এবার এই দুইটা যোগ করো 3/4 যোগ 1/6 তাহলে যোগ করো ভাই 4 আর 6 লসু 12 4 দিয়ে 12 কে ভাগ করো 3 3 3 কে 9 6 দিয়ে 12 কে ভাগ করো 2 2 ওকে 2 তার মানে 11/12 11/9 ভাগ 11/12 এই দুইটা যোগ করলাম 11/12 তাহলে একটা সংখ্যা হয়ে গেল তখন আর ব্রেকেট দেওয়ার দরকার নেই হ্যাঁ 11/9 11/9 ভাগ আছে গুণ দিয়ে উল্টাই দাও উপরে যাবে 12 আর নিচে 11 3 দিয়ে কাটো 3 3 9 3 4 12 উপরে 4 নিচে 3 তাহলে 3 দিয়ে 4 কে ভাগ করো 1 পূর্ণ 1/3 তাহলে অ্যানসার কত হবে অপশন বি রাইট 3 দিয়ে 4 কে ভাগ করে দেখো 3 ওকে 3 থাকবে 1 1 যাবে উপরে 3 দিয়ে ভাগ করলে 3 নিচে 1 পূর্ণ 1/3 ওকে তাহলে প্রথম থেকে দেখে আসো ভাই প্রথমে ফার্স্ট ব্রেকেট করলাম 1/8 পরে এর কাজ করলাম পরে বিয়োগ করলাম যখন বিয়োগ করবে একটা সংখ্যা হবে তখন আর সেকেন্ড ব্রেকেট দেওয়ার দরকার নেই তারপর পরে থার্ড ব্রেকেট কাজ ফার্স্ট ব্রেকেট পরে সেকেন্ড ব্রেকেট পরে থার্ড ব্রেকেট হ্যাঁ 1 পূর্ণ 1/3 দেখো এখন তাহলে মনে হবে অনেক স্টেপ অনেক স্টেপ হবে অনেক টাইম মনে হচ্ছে এগুলো তাড়াতাড়ি আস্তে আস্তে আগে শিখো ভালো করে পরে আস্তে আস্তে ফার্স্টে ফার্স্ট ব্রেকেট কাজ এই দুইটা বিয়োগ করলাম 1/8 তারপর এর আছে এটা গুণ করলাম তারপর এই দুইটা বিয়োগ করলাম 1/16 রাইট এখানে যোগ আছে এখানে এর আছে তাহলে আগে এর কাজ করো পরে দুইটা যোগ করো রাইট তাহলে কত হলো ভাই 1 পূর্ণ 1/3 দেখো বুঝাচ্ছে হলো পপ মানে এর 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 তাহলে খেয়াল করো ভাই এখানে গুণ আছে তাহলে এটা গুণটা আগে হবে 2 যোগ 2 দুগুণে 4 এখানে আগে গুণটা হবে 2 দুগুণে 4 যোগ 2 গুণ বলতে কি কোন কাজটা আগে হবে তাহলে প্রশান্ত ভাগ না এর কাজ আগে হবে অবশ্যই এর কাজ এর কাজটা আগে হবে হ্যাঁ ভালো করে হাফ হাফই খেয়াল করো ভাই এর মানে গুণ তাহলে গুণ করো ভাই উপরে একক 1 আর নিচে কত ভাই 2 দুগুণে 4 এর কাজটা আগে হবে হ্যাঁ উপরে একক 1 আর নিচে 2 দুগুণে 4 ভাগ হাফ তাহলে 4 আর 2 যোগ করে কত হবে ভাই 6 নিচে 4 আর 2 যোগ করে 6 তাহলে হাফ ভাগ ভাগ আছে তাহলে গুণ দিয়ে উল্টাই দাও উপরে 4 নিচে 1 এখানে 1/4 1/4 এখানে ভাগ আছে তাহলে এটা গুণ দিয়ে উল্টাই দাও তার মানে 2/1 রাইট 6 6 ক্যান্সেল 1 1 ক্যান্সেল 2 দিয়ে কাটো 2 দুগুণে 4 এখানে 1 আচ্ছা 1 1 আর 1 1 কাটলে দেখি 2 দিয়ে 4 কাটো 2 তার মানে কি থাকে বলি উপরে থাকলো ভাই 2 আর নিচে কত থাকে বলি 1/2 দেখো 2 দিয়ে 4 কাটো হাফ উপরে 9 মানে 1 নিচে 2 হাফ রাইট এবার 2 2 নিচে হাফ আছে না এটা গুণ দিয়ে উল্টাই দাও উপরে 2 নিচে 1 না লিখলে হয় 2 দুগুণে 4 এখানে তো 6 6 কাটা যায় উপরে কত থাকবে বলি এখানে কত থাকবে তাহলে বসন্ত 2 আর নিচে কত থাকবে 2 দিয়ে 4 কাটো 2 তার মানে হাফ তাহলে কি হবে উপরে 2 তো 2 থাকবে নিচে হাফটা উল্টে যাবে 2/1 হবে তাহলে 4 হবে স্যার ভালো করে দেখো এগুলো সরল দেখো অনেক হইতে পারে তুমি প্যাটার্নটা ধরবে ফার্স্টে ব্রেকেট পরে এর পরে ভাগ পরে ফার্স্টে ব্রেকেট আবার ব্রেকেটের মধ্যে রেখা বন্ধনী থাকলে রেখা বন্ধনীকে আগে প্রায়োরিটি দিবে ব্রেকেট এর রাইট ভাগ ব্রেকেট থাকে ফার্স্টে ফার্স্ট পরে সেকেন্ড পরে থার্ড ক্রম অনুযায়ী চলবে নেক্সট আচ্ছা এটা অ্যানসারটা মার্ক করে দিই এক ভাগ এক যোগ এক ভাগ এক যোগ এক ভাগ এক যোগ এক ভাগ 2 আসো এক ভাগ এক যোগ এক ভাগ সেকেন্ড ব্রেকেট এক যোগ এক ভাগ ফার্স্ট ব্রেকেট এক যোগ এখানে ভাগের কাজটা করো ভাগ মানে এক যাবে উপরে আর এই দিয়ে আসবে নিচে 1/2 ফার্স্ট ব্রেকেট সেকেন্ড ব্রেকেট রাইট তাহলে ভাগের কাজটা আমরা খেয়াল করো এরকম কি বলো ফার্স্ট ব্রেকেটের ভিতরে যোগ আর ভাগ আছে আগে তো ফার্স্ট ব্রেকেট বলো অনুকূল আগে যোগ না ভাগ যোগ হ্যাঁ যোগ তো লাস্টে যোগ বিয়োগ আগে ভাগ যোগ আর ভাগের মধ্যে আগে ভাগ হবে
এক ভাগ 1 যোগ 1 ভাগ সেকেন্ড ব্র্যাকেট 1 যোগ 1 ভাগ এই দুইটা যোগ করো তো ভাই 1 আর হাফ যোগ করো 1 এর সঙ্গে হাফ যোগ তাহলে 2 হবে লসাগু নিচে কিছু নাই তাহলে 2 দিয়ে 1 এর সাথে যোগ করে 2 এই 2 2 সেম তাহলে 1 একই 2 আর 1 যোগ করো ভাই 3/2 তার মানে কত 3/2 রাইট এখন শোন 1 ভাগ 1 যোগ 1 ভাগ 1 যোগ বুঝছো এই দুইটা তাহলে বুঝছো করলে 3/2 হয় একটা সংখ্যা হয় তখন ফার্স্ট ব্র্যাকেটটা সরাই দিলাম এখানে তাহলে যোগ ঠিক রাখলাম খেয়াল করো আমরা কি করি তাহলে ভাগের কাজটা করি 1 গুণন এটা উল্টাই যাবে উপরে 2 নিচে 3 সেকেন্ড ব্র্যাকেট ভাই থার্ড ব্র্যাকেট এক তো না লিখলো ভাই 1 ভাগ বুঝার চেষ্টা করো ভাই স্টেপ বাই স্টেপ চলে বড় হচ্ছে আমি বুঝতে পারছি কিন্তু ভাই আগে বুঝো ভাই এই দুইটা যোগ করো 1 যোগ 2/3 তাহলে 3 হবে লসাগু ভাই নিচে কিছু নাই 3 দিয়ে 1 এর সাথে গুণ হবে 3 ওকে 3 3 3 সেম তাহলে উপরে 2 2 3 আর 2 যোগ করো 5/5 তার মানে কত হবে 5/5 রাইট চলো থার্ড ব্র্যাকেট আসো 1 ভাগ 1 যোগ এটা ভাগ আছে এটা গুণ দিয়ে উল্টাই দাও 1 গুণন 5/3 আছে এটা হবে 3/5 রাইট বুঝছো তাহলে এই দুইটা যোগ করলে কত হয় খেয়াল করো কি হয় তাহলে এই দুইটা যোগ করলে ওই 5/3 যখন দুইটা যোগ করলে একটা সংখ্যা হবে যখন একটা সংখ্যা হবে সেকেন্ড ব্র্যাকেট সরাই দাও এখানে এক না লিখলে হয় এই দুইটা যোগ করলে কত হবে দিবেন একটা সংখ্যা হবে তখন থার্ড ব্র্যাকেট সরাই দিব রাইট যখন একটা সংখ্যা হবে তখন আর ব্র্যাকেট দেওয়ার মানে হয় না 1 যোগ 3/5 হ্যাঁ তাহলে 5 হবে লসাগু ভাই নিচে কিছু নাই 5 ওকে 5 5 5 3 উপরে 3 3 তাহলে 5 আর 3 যোগ করো ভাই 8/5 তাহলে কত হবে ভাই 8/5 1 একই ভাই ভাগ আছে এটা গুণ দিয়ে উল্টাই দাও 8/5 আছে এটা হবে 5/8 এক না লিখলে হয় তার মানে आंसर 5/8 অপশন এ দেখো ভালো করে দেখো ভাই ফার্স্ট ব্র্যাকেটে যোগ আছে ভাগ আছে খেয়াল করে নিবল ফার্স্টে ভাগ পরে যোগ ফার্স্ট ব্র্যাকেটের গল্প শেষ আসো সেকেন্ড ব্র্যাকেটে যোগ আছে ভাগ আছে আগে ভাগ পরে যোগ পরে আসলাম থার্ড ব্র্যাকেটের ভিতরে যোগ আছে ভাগ আছে আগে ভাগ ভাগ মানে গুণ দিয়ে উল্টাই দাও পরে যোগ রাইট প্রথমে একটা এক ভাগ আছে আচ্ছা আমি ওটা মার্ক করলাম তো অ্যান্সার কত তাহলে 8/5 সরি 5/5 নাকি ও এটা না তো সরি আরে এইটা অ্যান্সার তো কনফিউশন হয়েছে ঠিক আছে অ্যান্সার তো এইটা যোগটা লিখে রাখছিলাম আমি ঠিক আছে কি হয় না অনুপের খেয়াল রাখবে ফার্স্টে কি করবে তাহলে ব্র্যাকেট পরে এর ফার্স্টে ব্র্যাকেট পরে এর পরে ভাগ পরে গুণ যোগ বিয়োগ লাস্টে সবার ভাগ গুণ মিডিলে আগে ব্র্যাকেট এর ভাগ গুণ চলো দেখি ডাটাটা ঠিক আছে কি 6.25 উপরে হাফ 0.01 44 তারপর হাফ প্লাস 1 0.027 উপরে 1/2 চলো ঠিকই আছে আচ্ছা উপরে হাফ মানে বুঝো হাফ মানে বর্গমূল হাফ মানে কি বলবি উপরে পাওয়ার হাফ মনে করো দশমিক নাই ভাইয়া উপরে হাফ এই হাফ মানে বুঝো আমি রাফে দেখাই বলতে কি 625 টা ডাইরেক্ট দিবি ভাঙা 25 25 625 নাহলে আর ছোট সংখ্যা দিয়ে ভাঙাই দেবে তাহলে বলো 625 এ ভাঙলে কয়টা 25 আসে দুইটা হাফ মানে কি বলছে দুইটা থেকে একটা নিবে তো দুইটা 25 আছে তোমার কয়টা 25 নিবে দুইটা থেকে একটা নিব তাহলে বলতে কি চারটা থেকে কয়টা নিবে দুইটা ছয়টা থেকে কয়টা নিবে তিনটা দুইটা থেকে একটা চারটা থেকে দুইটা অর্ধেক অর্ধেক তাহলে বলো 625 মানে হাফ মানে বর্গমূল আর কি বর্গমূল দুইটা থেকে একটা নিব তাহলে 25 আর দশমিকটা বলতে কি আগে দুই ঘর আগে ছিল এখন হবে এক ঘর আগে এটাও সেম তাহলে 100 মনে করো দশমিক নাই 144 এর এনো হাফ আছে হাফ মানে বর্গমূল হ্যাঁ হাফ আছে হাফ মানে বর্গমূল তাহলে বর্গমূল মানে দুইটা থেকে একটা বলে 144 এ ভাঙলে কত হয় 12 144 কয়টা 12 আসে দুইটা তাহলে বাইরে আসবে কয়টা তাহলে তুমি রবি সাইডে ভাঙলে তো দুইটা 12 হয় তাহলে ভাই একটা 12 বাইরে আসবে প্রশ্ন হলো স্যার দশমিক কয় ঘর আগে হবে বলে কি দুই ঘরের জন্য এক ঘর তাহলে চার ঘরের জন্য কয় ঘর হবে বলে কি দুই ঘর অর্ধেক দুইটার জন্য একটা দুই ঘরের জন্য কয় ঘর হবে এক ঘর তাহলে চার ঘরের জন্য কয় ঘর হবে দুই ঘর আগে দশমিক প্লাস 1 এখানে 27 এ যদি ভাঙাও মনে করো দশমিক নাই হ্যাঁ বলো 27 এ ভাঙলে কত হয় 3 3 নয় 3 নয় 3টা 3 হয় হ্যাঁ এটা ঘনমূল ঘনমূল মানে ভাই 1/3 থেকে কয়টা আসবে একটা তাহলে 3টা 3 থেকে কয়টা 3 বাইরে আসবে ভাই একটা 1/3 মানে খেয়াল করুন 3টা থেকে একটা আসবে কয়টা থেকে একটা 3টা থেকে বুঝলে বল উপরে 1/3 আছে তার মানে কি 3টা থেকে কয়টা আসবে একটা 27 এ ভাঙলে কয়টা 3 হয় 3টা তাহলে বাইরে আসবে কয়টা একটা দশমিক গুলো আগে কয় ঘর আগে ছিল তাহলে এখন কয় ঘর আগে হবে এক ঘর এক ঘর আগে হ্যাঁ 3 ঘর আগে ছিল 3 ঘর 3টার জন্য একটা আগে 3 ঘর ছিল এখন এক ঘর আগে আসবে কিন্তু 81 এর পাওয়ার 1/4 81 এর যদি ভাঙাও না ভাই 81 এর ভাঙাই দেখো 3 27 81 3 9 27 3 3 9 1 2 3 4 চারটা 3 হয় হ্যাঁ চারটা 3 হয় খেয়াল করো ভাঙাই দেখাচ্ছি তোমাদের পরে ডাইরেক্ট করে দিও তাহলে 81 এর ভাঙাই খেয়াল করে দিবেন চারটা 3 হয় তাহলে এখানে চারটা থেকে একটা আসবে চারটা 3 থেকে কয়টা 3 আসবে তাহলে বলে কি একটা চারটা থেকে কয়টা আসবে একটা তাহলে 625 এর ভাঙালে বলে কি কয়টা 25 হয় দুইটা বাইরে আসবে কয়টা একটা দশমিক আগে কয় ঘর আগে ছিল এখন কয় ঘর হবে 144 এর ভাঙালে কয়টা 12 হয় তাহলে বাইরে আসবে কয়টা আগে দশমিক কয় ঘর আগে ছিল এখন কয় ঘর হবে 27 এর ভাঙালে কয়টা 3 হয় তাহলে বাইরে আসবে কয়টা দশমিক আগে কয় ঘর ছিল 3 ঘর এখন হবে এক ঘর 81 এখানে তো দশমিক নেই চারটা 3 তাহলে বাইরে আসবে কয়টা 3 একটা চারটা থেকে একটা রাইট গুণ করো 12 দিয়ে 25 গুণ করো 5 বারং 60 এর শূন্য থাকবে 6 12 দুগুণে 24 আর 6 30 তার মানে 300 দশমিক কয় ঘর আগে এখানে দুই ঘর এখানে এক ঘর তার মানে 3 ঘর আগে 1 2 3 আর যোগ 1 রাইট 12 আর 25 এ 300 দশমিক এখানে দুই ঘর এখানে এক ঘর তার মানে 3 দশমিকের পরে শূন্য এমনি ক্যান্সেল আর এখানে গুণ করো 3 3 9 এক ঘর আগে দশমিক তার মানে 0.9 তাহলে একের সাথে যদি 0.3 যোগ করো এখানে 0.3 একের সাথে 0.3 যোগ করলে কত হবে 1.3 আর নিচে কত হবে 0.9 12 25 এ 300 দশমিক কয় ঘর আগে এখানে দুই ঘর এখানে এক ঘর তার মানে 3 ঘর আগে দশমিকের পরে শূন্য ক্যান্সেল একের সাথে 0.3 যোগ করো 1.3 আর নিচে কত 0.9 তাহলে দশমিক সরা দশমিকের জন্য একটা এক দশমিকের পরে একটা শূন্য নিচে দশমিক সরা দশমিকের জন্য একটা এক দশমিকের পরে একটা শূন্য 10 10 ক্যান্সেল তার মানে 13/9 তার মানে 13/9
ভালো করে দেখো। হাফ মানে বুঝছো তো বর্গমূল 2টা থেকে একটা। 1/3 মানে কি হবে তাহলে? 3টা থেকে একটা, 6টা থেকে 2টা। 1/4 মানে কয়টা? 4টা থেকে একটা। একা সাথে ভাঙায় দেখালাম। কয়টা 3 হয়? 4টা। বলো বাইরে কয়টা আসবে? একটা। বুঝতেছি বললাম? কয়টা থেকে একটা আসবে তাহলে? 4টা থেকে একটা। আসো আরেকটা করি। হুম। 1 মাইনাস সেকেন্ড ব্র্যাকেট 1 মাইনাস এটার ব্র্যাকেট দেওয়ারই দরকার ছিল না। এটা ফার্স্ট ব্র্যাকেট করে দিই, হ্যাঁ? তাহলে বলো 1 এর থেকে 1 গেলে কত হবে ভাই? 0। তাহলে 2টা বিয়োগ করলে একটা সংখ্যা হবে, হ্যাঁ? তো যখন একটা সংখ্যা হয়ে যাবে তখন এই ব্র্যাকেটটা আর দেওয়ার মানে নেই। সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দাও, থার্ড ব্র্যাকেট। 0 তো না লিখলে হয়। 1 মাইনাস থার্ড ব্র্যাকেট 1 মাইনাস। আচ্ছা বলো কি ভাই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে কয়টা সংখ্যা? একটা 1। তো একটা সংখ্যা থেকে লেখা দরকার আছে? 1। তাহলে 1 এর থেকে 1 গেলে কত হবে ভাই? 0। তাহলে 1 মাইনাস 1 এর থেকে 1 গেলে এর কত? 0। 0 না লিখলে হয়, তার মানে কত ভাই? 1। তার মানে এটার অ্যান্সার 1। 1 এর থেকে 1 গেলে 0। এবার 1 এর থেকে 0 গেলে 1, এখানে আবার 1 এর থেকে 1 বিয়োগ করলে 0, তার মানে আলটিমেট 1 হবে অ্যান্সার। 0 হবে কেন ভাই? খেয়াল করো। একটা 1 থাকবে লাস্টে, হ্যাঁ? এই যে সামনে 1 আছে। ব্র্যাকেটের ভিতরে জেনে 0। তাহলে এখানে কত থাকে তাহলে? 1। 1 এর থেকে 1 গেলে কত হবে? আবার 0। ঠিক করলাম কি? বুঝছো? ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে 1 এর থেকে 1 এর থেকে 1 গেলে 0, তাহলে ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার দরকার নেই। তো সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে 0 আর কি লাগবে? শুধু 1 থাকে। 1 একই। থার্ড ব্র্যাকেটের ভিতরে 1 বিয়োগ 1, 1 এর থেকে 1 গেলে 0 না লিখলে হয়, তার মানে অ্যান্সার কত ভাই? 1, রাইট? চলো তাহলে এই দুটোই থাকলো, হ্যাঁ? চলো গুড ইভিনিং প্রত্যেককে। আসো আজকে আমরা এটা শেষ করবো, হ্যাঁ? দেখো পাপ মানে এর আর কি, হ্যাঁ? আসো দেখো পাপ মানে এর, হ্যাঁ? এর ভিতরে 2/3 গুণন 3 2/5 এর এখানে সমস্ত ভাগ নিচে 4 উপরে কত কোণাকুণি গুণ করো, হ্যাঁ? 4 কে 4 যোগ 1 গুণ করো। 4 কে 4 যোগ 1 5/4 যোগ 5/4 না ভাঙাও নিচে 4 উপরে 4 কে 4 যোগ 1 5/4 এর মানে গুণন। 5 5 ক্যান্সেল। 2 দিয়ে 4 11 2 দুগুণে 4 উপরে নাই মানে 1। এর কাজটা আগে হয়। তাহলে 2/3 যোগ গুণন উপরে 3 আর নিচে কি করো? এই দুইটা যোগ করো। এখানে 6/5 যোগ হাফ রাতে যোগ করো তো। তাহলে 2 আর 5 এর লসাগু 10, 5 দিয়ে 10 ভাগ করো 2, 6 দুগুণে 12। 2 দিয়ে 10 ভাগ করো 5, 5 কে 5। তার মানে 17/10। 17/10। ডাটাটা চেক করে নিই। একটু গন্ডগোল আছে। এটা না 6/5 না, হ্যাঁ? দাঁড়াও, এক মিনিট সরি। এটা 5/6 হবে, একটু গন্ডগোল হয়ে গেল। এটা 5/6, হ্যাঁ? এই গন্ডগোল হয়ে গেল একটু, দাঁড়াও তো। তাহলে 5/6 যোগ 1/2। তাহলে 2 আর 6 লসাগু কত হবে? 6 হবে। 6 6 সেম 5 5ই। তো 2 দিয়ে 6 ভাগ করো 3, 3 ওকে 3। 5 আর 3 8, নিচে 6, 2 দিয়ে কাটো 4 দুগুণে 8, 3 দুগুণে 6, তার মানে 4/4 যোগ 5/4, রাইট? বাকি ডাটা সব ঠিক আছে। অপশনগুলোকে একটু চেঞ্জ করে দিই। 4/11, 7/9, 11/4, 13/5। চলো আসো। তাহলে 2/3 গুণন গুণন 3 এনে কি হবে? তাহলে বসাতো নিচে 2টা উল্টে যাবে। কি হবে বলো? এটা 4/3 আছে, তাহলে এটা গুণ দিয়ে উল্টাই দাও। তাহলে কত হবে ভাই? এটা 3/4 যোগ 5/4। তাহলে এখানে 3 3 ক্যান্সেল। 2 দিয়ে 4 কাটতে পারো বা না কাটলে অসুবিধা নেই। 4 এখানে 4 মিল থাক, সুবিধা হবে। 3 দুগুণে 6/4 যোগ 5/4। তো 2টা 4 থেকে 4 হবে আসলে 4 4 সেম 6 6, 4 4 সেম 5 5, তাহলে 6 আর 5 যোগ করো ভাই 11/4। তাহলে এটার অ্যান্সার অপশন সি 11/4।
মানে তোলো তোমাদের। তাহলে ফার্স্টে আমরা কি করবো বলো, কি করবো রূপম বলো, নিচে এখানে এর কাজ করবো, পরে কি করলাম যোগ করলাম, পরে নিচেটা কি হবে তাহলে আমরা গুণ দিয়ে উল্টাই দিলাম। বুঝছে সবার হচ্ছে আসলে 2/3 যোগ 2/3 যোগ 4/5 প্রশ্ন জন্য 5/6 সব ঠিক আছে ভাই। লেখো ভাই একটু সাজায় লিখি 2/3 বুঝছো, যোগ 4/6 না সরি 5/6 এটা লাস্টে লিখি। এটা বার করবো হ্যাঁ, 4/5 প্রশ্নবোধক চিহ্ন মনে করো, এটা প্রশ্নবোধক চিহ্ন লিখতে পারো বা x লিখে দিলাম, x এটা বার করবো, এটা প্রশ্নবোধক চিহ্ন দিতে পারো বা x সিম্বল দিয়ে প্রকাশ করো। আর এটা সমস্ত ভাঙাই দেবো ভাই। এখানে কত হবে তাহলে তোমার 18 হবে, সমস্ত ভাঙলে গুণ করো 18 কে 18 যোগ 17, তাহলে 18 কে 18 যোগ 17 35/18 বুঝছো। আমরা কি করলাম নির্মল, এটা এটা পাশাপাশি নিয়ে আসলাম 2/3 আর 5/6 এটা বার করবো, তো এটা কি করলাম রোহিত x সিম্বল দিয়ে প্রকাশ করলাম, আর এটা পরে লিখলাম। এই দুইটা লসগু করতে রাতে তাহলে কত হবে, দিবেন 3 আর 6 লসগু 6 হবে, 3 দিয়ে 6 ভাগ যাবে, তাহলে 3 দিয়ে 6 ভাগ করে 2 2 দুগুণে 4 6 6 সিম, তাহলে 5 5 6 আর 5 যোগ করো 9/6 রাইট, কত হয় 9/6। 3 দিয়ে কাটতে পারো, 3 3 9 3 দুগুণে 6 যোগ 4/x সমান সমান 35/8। এক্সটা বাদিকে থাকে, এটা বাদিকে থাকে সমান সমান, এটা যা আছে তাই 35/18 35/18। এদিকে কত ছিল 3/2টা বাদিকে ছিল, এটা ডান দিকে নেব, তাহলে ডান দিকে নিলে কি হবে, এটা প্লাস আছে ওই পারে গেলে মাইনাস হবে। 3/2 আছে না সংখ্যাটা ওই পারে গেলাম, এটা প্লাস আছে ওই পারে গেলে মাইনাস। 4/x 4/x এটা রাফে লসগু করে এখানে বসাও তো, 35/18 মাইনাস 3/2, তাহলে 2 দিয়ে 18 কে ভাগ যায় তাহলে 18 কে লসগু 18 18 সিম 35, 3 দিয়ে 18 কে ভাগ করে 6 সরি কি করি এটা 3 না 2 ছিল 2 2 দিয়ে 18 ভাগ করে 9 3/27, 35 থেকে 27 গেলে 8/18 রাইট 8/18 ভগ্নাংশে যোগ আমি বেসিকে দেখাইছি রাইট। 2 আর 18 লসগু কত হবে ভাই 18, এদিকে হবে 18 18 সেম 35 35, কিন্তু 2 দিয়ে 18 কে ভাগ করলে কত হয় 9 3 9 27, 35 থেকে 27 গেলে 8/18, তাহলে কাটো তো ভাই 4 দুগুণে 8, 2 দিয়ে 18 কে কাটো 9 দুগুণে 8, এখানে 9 মানে 1 এখানে 9 মানে 1, x দিয়ে 1 কে গুণ করো x ওকে x, এখানে 9 দিয়ে 1 কে গুণ করো ভাই 9 কে 9, তার মানে x এর মান কত ভাই 9, x মানে প্রশ্নবোধক চিহ্ন আর কি হ্যাঁ, প্রশ্নবোধক চিহ্নটা x সিম্বল দিয়ে প্রকাশ করলাম, এটার মান কত হলো ভাই 9 দেখুন। এটা আজকে শেষ হয়ে পরের দিন আমরা কালকে থেকে বর্গমূল শুরু করব। আচ্ছা চলো তাহলে এটা করছো বুঝছো রাইট, প্রশ্নবোধক চিহ্নটা x সিম্বল দিয়ে প্রকাশ করলাম, এই দুইটা লসগু কত 9/12, এই দুইটা যোগ করলাম 9/12 ভাঙলে 3/2, এটা ওই পারে দিয়ে দিলাম, এটা লসগু প্রকাশ করলাম 8/18, তাহলে x এর মান কত 9 বুঝছো সবার, বল শায়ন বলেছে। তিরানব্বই ভাগ 8 13 মাইনাস 3 মাইনাস ব্র্যাকেটে মাইনাস 13 প্লাস 13 পরে মাইনাস 12 প্লাস 5, আচ্ছা আচ্ছা চলো বুঝলে, প্লাস মাইনাস অঙ্কগুলো পার্ট করে তাই না, পার্টগুলো গেলে 96 ভাগ 8 বুঝছো, এটা দেখো চিহ্ন আছে না মাইনাস, এটা একটা পার্ট এটা একটা পার্ট এটা একটা পার্ট, সবগুলো করো 13 থেকে 3 গেলে কত 10 মাইনাস, এখানে 4 থেকে 13 যদি যায় খেয়াল করো 4 থেকে 13 গেলে না 9 হয় না বুঝছো, কি হয় দিবেন 13 থেকে 4 গেলে ভাই 9 হয়, ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বাদ দিলে ভাই 9 না কিন্তু মাইনাস 9 হয়, 4 হচ্ছে প্লাস 13 হচ্ছে মাইনাস, 4 থেকে 13 গেলে 9 না, তাহলে কত হবে তাহলে এটা বসান তো মাইনাস 9, এখানে বলো কি বিয়োগ করো 5 থেকে 12 বিয়োগ করলে মাইনাস 7, এবার অনেকে বলবে স্যার এগুলো কিন্তু ভুল অ্যাপ্রোচ হচ্ছে, ভুল অ্যাপ্রোচের কিছু না, এখানে চিহ্ন আছে না মাইনাস, এটা একটা পার্ট এটা একটা পার্ট এটা একটা পার্ট, এই পার্টে বিয়োগ আছে বিয়োগ করে দিলাম, এখানে ব্র্যাকেট আছে ব্র্যাকেটে কাজ করে দিলাম, এখানে বিয়োগ আছে 5 থেকে 12 গেলে 7 না, 12 থেকে 5 গেলে 7 হয়, 5 থেকে 12 গেলে মাইনাস 7, 96 ভাগ 8 সেকেন্ড ব্র্যাকেট 10, এখানে কি হবে ভাই মাইনাস মাইনাসে প্লাস 9 মাইনাস 7 বুঝছো, কত হবে ভাই 96 ভাগ 8, এখানে কত হয় তোমার ব্র্যাকেট সরালে এখানে এর আসবে 10 আর 9 কত 19, 10 আর 9 19 হয়, কারো ডাউট আছে, 19 থেকে 7 গেলে 12 হয়, এবার এর কাজটা আগে করো, এর মানে গুণ 96 ভাগ, এর মানে গুণ 8 আর 12 গুণ করো 8 96, 96 দিয়ে 96 কে ভাগ করলে 96 একে 96, 96 দিয়ে 96 ভাগ করলে ভাই 1 হয় রাইট, হ্যাঁ এটার অ্যান্সার 1 হবে, তোমরা যারা 1 বলছো পারফেক্ট ওকে ভেরি গুড। খেয়াল রাখবে ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা গেলে মাইনাস হয়, 13 থেকে 4 গেলে 9 হয়, 4 থেকে 13 গেলে মাইনাস 9, 12 থেকে 5 গেলে 7 হয়, 5 থেকে 12 গেলে 7 না মাইনাস 7 রাইট। তুমি একটু ছোট করে নিবে নাকি ডাইরেক্ট লসও করবে, ডাইরেক্ট করে দিতে পারো চাপ নাই, এত চাপ হওয়ার কথা না, ডাইরেক্ট করে বুঝছো 6 12 20 30 3, আচ্ছা বলো দেখি এদের লসও করার সময় আমি তোমাদের বলছিলাম যদি একটা দিয়ে আরেকটাকে ভাগ যায় তাহলে ছোটটা বাদ দিবে, দেখো তো 3 দিয়ে 12 কে ভাগ যায় 6 এর ভাগ যায় 3 ক্যান্সেল, 6 দিয়ে 12 কে ভাগ যায় তাহলে 6 ক্যান্সেল, একটা দিয়ে আরেকটাকে যদি ভাগ যায় 12 মধ্যে তো 6 আছে 3 আছে তাহলে হাঁটাও 2 12 6 দুগুণে 12 10 দুগুণে 20 নামতে বলে আসতে পারে সহজ হয়ে যাবে, আরো 2 বার দেন 3 দুগুণে 6 5 দুগুণে 10 15 3 বার দেন 3 ওকে 3 5 কে ভাগ যায় না 3 5 15, আরো 5 বার দাও 1 কি 5 ওকে 5 5 ওকে 5 গুণ করো 2 দুগুণে 4 3 4 12 5 বার 60, এদের লসও কত হয় ভাই 60, 6 দিয়ে 60 এর ভাগ করো 10 10 ওকে 10, 12 দিয়ে 60 কে ভাগ করো 5 বার 60 5,
এনে 12 দিয়ে যদি 60 কে ভাগ করে কত হয় 5 12 60 পরে 5 ওকে 5 20 দিয়ে 60 কে ভাগ করলে কত হয় 3 করে 60 নিয়ম কি লসাগু নিয়ম তো এটাই না কি নিয়ম বলো রোহিত বলো 20 দিয়ে 60 কে ভাগ করব 3 করে 60 পরে 3 ওকে 3 30 দিয়ে 60 কে ভাগ করে 30 দুগুণে 60 2 2 ওকে 3 3 দিয়ে 7 কে ভাগ করে 3 করে 60 20 ওকে 20 ওকে চলো 5 10 60 10 ওকে 10 5 12 60 5 ওকে 5 3 করে 60 3 ওকে 3 30 দুগুণে 60 2 ওকে 3 দিয়ে 7 কে ভাগ করে 3 করে 60 20 ওকে এবার যোগ করো ভাই নিচে 60 20 আর 2 22 22 আর 3 25 25 আর 5 30 30 আর 10 40 22 25 30 40 শূন্য শূন্য ক্যান্সেল 2 দিয়ে কাটো 2 দুগুণে 4 3 দুগুণে 6 তার মানে কত ভাই 2 বাই 3 ডাইরেক্ট বসাবো বুঝছো এটা ডাইরেক্ট বড়টা নামতা বলে যদি আসো তাহলে সুবিধা হয় লসাগু 30 এর নামতা বলে 30 ওকে 30 12 দিয়ে ভাগ যায় না 30 দুগুণে 60 60 কে সব দিয়ে ভাগ যায় হ্যাঁ পরে বুঝাই না হবে তাহলে পায় না ওই যে মাত্র একজনে ফোন করলাম ওর সাথে কথা বললাম কোন জায়গায় গেছো রুটে গাড়ি কিনে করা যায় অনেকগুলো তাহলে হয়তো কোনো প্রবলেম আসো নেক্সট নেক্সট 8.1 দিয়ে এটা ভাগ করবো পরে এটা গুণ করবো হ্যাঁ দেখো সিম্পল আচ্ছা এক কাজ করো বুঝছো 10 দশমিকটা সরাই দাও দশমিক সরাইলে কত 8.1 দশমিক সরাও দশমিকের জন্য একটা এক করে দশমিকের পরে একটা শূন্য ভাগ 0.27 এখানে যদি দশমিক সরাও তাহলে দশমিকের জন্য একটা এক করে দশমিকের পরে দুই ঘর দুইটা শূন্য আর এটা ভাই গুণ আছে তো গুণ করে দাও অসুবিধা নেই 4 পণ্য 60 এক ঘরে দশমিক দশমিকের পরে শূন্য ক্যান্সেল আসো তাহলে নিচে কত থাকলো ভাই 6 আর এখানে কত ভাই 81/10 ইনটু এখানে 27/100 আছে এটা গুণ দিয়ে উল্টাই দেবো উপরে 100 আর নিচে 27 তাহলে 10 দিয়ে 100 কাটো 10 10 100 27 দিয়ে 81 কে কাটো 3 27 81 তাহলে ভাই গুণ করো 3 আর 10 গুণ করো 3 10 30 আর নিচে ভাই 6 তো 6 দিয়ে 30 কে কাটো ভাই 5 30 তার মানে এটার ভ্যালু কত ভাই 5 রাইট ওকে আসো নিচে একটা গুণ করে দাও গুণ করলে কত হবে ভাই 4 পণ্য 60 একবারে দশমিক এখানে দশমিক সরাও নিচে 10 এখানে দশমিক সরাও নিচে 100 এটা যা আছে তাই এটা গুণ দিয়ে উল্টাই দেবো উপরে 100 নিচে 27 3 27 81 3 10 30 নিচে 6 6 দিয়ে 30 কে কাটো ভাই 5 5 যারা বলছো পারফেক্ট হচ্ছে এটা সব সিম্পল ভাগ আছে আমরা কি করব তাহলে দিবান গুণ দিয়ে উল্টাই দেবো কি টাটা টাটা ঠিক আছে দেখো 9 ভাগ এখানে 5 5ই এখানে গুণ করো 5 আসলে 40 যোগ 1 তার মানে 41/5 বিয়োগ এখানে 4 4ই এখানে গুণ করো 4 কে 4 যোগ 3 তার মানে 7/4 ভাগ 3/4 যোগ 6 মাইনাস এখানে সমস্ত ভাঙো 5 এখানে গুণ করো 3 5 15 যোগ 3 18/5 রাইট এখানে 3 3 উপরে কত হবে 3 ওকে 3 যোগ 2 তার মানে 5/3 রাইট এখানে ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট সবার সমান 9 9 ভাগ ফার্স্ট ব্র্যাকেটের কাজটা আগে করি বুঝছো মাইনাস 7/4 আচ্ছা এই কাজটা করে দিতে পারো কি হয় বলো দেখি এখানে এখানে কি হবে তাহলে তোমার প্লাস আছে যেহেতু এটা একটা পার্ট এই পার্টে ভাগ আছে ভাগের কাজ করে চিহ্ন থাকলে এটা একটা পার্ট 7/4 ভাগ আছে গুণ দিয়ে উল্টে দাও 4/3 অনেকে বলে স্যার এটা কি করে সম্ভব এখানে যেহেতু চিহ্ন আছে প্লাস বা মাইনাস যাইটা এটা একটা পার্ট এই পার্টে ভাগ আছে ভাগ করে দাও প্লাস আর এই লসাগুটা রাফে করে এখানে বসাতো 6 মাইনাস 18/5 যোগ 5/3 5 আর 3 এর লসাগু 15 নিচে কিছু নাই 15 দিয়ে 6 এর সাথে গুণ হয় 6 15 90 5 দিয়ে 15 কে ভাগ করো 3 3 18 4 3 দিয়ে 15 কে ভাগ করো 5 5 5 25 রাইট একবার করে দাও তো 90 থেকে 54 গেলে কত হয় বলো দেখি 36 না 90 থেকে 54 গেলে 36 36 আর 25 যোগ করে 61/15 90 থেকে 54 গেলে 36 25 আর 34 যোগ করে 61/15 এখানে সেকেন্ড ব্র্যাকেট এখানে থার্ড ব্র্যাকেট 9 ভাগ 41/5 মাইনাস এবার এখানে কত থাকে 7/3 আর এখানে 61/15 এটা যোগ করে দেবো 7/3 আর 61/15 হ্যাঁ দেখো ভগ্নাংশের যোগ কিন্তু ভালো করে তোমাকে আয়ত্ত করতে হবে নাহলে সরল পারবে না করতে হবে হ্যাঁ 3 আর 15 লসাগু 15 3 দিয়ে 15 কে ভাগ করো 5 5 সাথে 35 15 15 সেম ভাই 61 61 35 আর 61 যোগ করে 96/15 রাইট তাহলে ভাই এই দুইটা যদি যোগ করতে হবে ভাই 96/15 আচ্ছা কাটা যায় না 3 দিয়ে কাটো 3 5 15 3 32 96 তাহলে কি থাকে ভাই 9 ভাগ এটা বিয়োগ করো 41/5 থেকে 32/5 বিয়োগ করো তো দুইটা 5 আছে ভাই 5 হবে লসাগু 5 5 সেম 41 41 5 5 সেম 32 32 বিয়োগ করো ভাই 9/5 তাহলে 9 9 ভাগ আছে গুণ দিয়ে উল্টাই দাও 9/5 আছে এটা হবে ভাই 5/9 তাহলে 9 9 ক্যান্সেল ভাই এটার মান কত ভাই এটার মান হচ্ছে 5 ওকে দেখো এখানে তাহলে আমরা ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে কাজ করব এখানে সমস্তগুলো ভাঙাবো 3 5 15 আর 3 18/5 এখানে ভাঙানো সমস্ত তাহলে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে এই যোগটা করলাম এখানে যোগ করলে কত হয় 61/15 এখানে ভাঙা আছে এটা গুণ দিয়ে উল্টাই দিলাম তাহলে এখানে 7/3 আর 61/15 এই দুইটা যোগ করলাম 96/15 এটা কাটাকাটি যাই করে দাও এটা থেকে এটা বিয়োগ করো তাহলে কত হবে 9/5 তাহলে ভাঙা আছে গুণ দিয়ে উল্টাই দাও তাহলে এটার মান কত হবে 5 হবে
ফার্স্টে তাহলে কিসের ভিতরে কাজ করবে? ফার্স্ট ব্র্যাকেট, পরে কোন ব্র্যাকেট করবে? সেকেন্ড ব্র্যাকেট, পরে কোন ব্র্যাকেট করবে? থার্ড ব্র্যাকেট, রাইট? দেখো ওয়াক মানে এর করবে, হ্যাঁ, ওয়াক মানে এর। তাহলে করো, বলো ওয়াক মানে 16 অনুযায়ী করলে কোনটা আগে হবে? এর, পরে কি হবে? ভাগ, পরে হবে গুণ, রাইট? তাহলে তাড়াতাড়ি শেষ হবে, পরের দিন আমরা সমস্তগুলো আগে ভাঙা। 2 7 দুগুণে 14 যোগ 1 15/2 ইন্টু 3/4 এনে 3 এনে 3 3 9 যোগ 1 তার মানে ভাই 10/3 সমস্তগুলো আগে ভাঙো। এর নিচে 8 উপরে 8 কে 8 যোগ 1 তার মানে 9/8। ওকে, তাহলে বলো কোন কাজটা করবে? এখানে গুণ আছে, ভাগ আছে, এর আছে, কোনটা আগে করবো? এর কাছে আগে করবো, রাইট? এর মানে ভাই হয় গুণই, কিন্তু এটা স্পেসিফিক গুণ। এখানে আমরা ভাগেরও আগে করি, এটা করো ভাই। এনে 3 দিয়ে 9 কে ভাগ করো, 3 3 9 2 দিয়ে ভাগকে ভাগ করো, 5 দুগুণে 10, 2 দিয়ে ভাগ করে ভাগ করো, 4 দুগুণে 8, রাইট? 15/2 ভাগ 3/4 এখানে 5 আর 3 গুণ করো, 3 5 15 আর নিচে 4, রাইট? তাহলে 10/3 এখানে ভাঙো, 8 কে 8 9/8, হ্যাঁ, কাটো 3 3 9 2 দিয়ে কাটো, 5 দুগুণে 10, 4 দুগুণে 8। এবার ভাই এর কাজ হলো এখানে গুণ আছে, ভাগ আছে, তাহলে আমরা ভাই ভাগের কাজটা আগে করব, হ্যাঁ। 15/2 15/2 ইনটু 3/4 3/4 ভাগ আছে, তাহলে এটা গুণ দিয়ে উল্টাইতে ভাই, উপরে 4 নিচে 15, 4 4 ক্যান্সেল। 3 দিয়ে 15 কে কাটো ভাই, তাহলে কত হবে? 3 5 15 কাটাকাটি করো, হ্যাঁ। 5 দিয়ে 15 কে কাটো ভাই, 3 5 15, তাহলে উপরে 3 নিচে 2, তাহলে 2 দিয়ে 3 কে ভাগ করো, 2 ওকে 2 থাকবে 1, তাহলে উপরে যাবে 1 আর নিচে 2, রাইট? কাট করব 1/2। ওকে, কাটাকাটি করো। যারা 3/2 বলছো ভাই, 1 করুন 1/2, ঠিক আছে। সমস্ত ভাঙো, এখানে 15/2 এখানে 10/3 এখানে ভাঙো 8 কে 8 9/8। তাহলে ফার্স্টে কোন কাজটা করবে বলে দেখি? এর কাজ, পরে কিসের কাজ করবে? ভাগের কাজ, পরে গুণের কাজ, রাইট? সি যারা বলছো একদম পারফেক্ট। এবার আসো ভাই গুণ আসছে, ডাটাটা একটু চেক করে নিই। 5x/2 - 5/3 * 3/2 + 4x/3 = 5। 5x/2, আচ্ছা চলো 5x/2 - 5/3 আমরা কি করি এখানে? প্রশান্ত 5 ব্র্যাকেটের ভিতরে কাজটা আগে করি, বুঝছো? এখানে 2 আর 3 এর লসাগু কত হবে ভাই? ব্র্যাকেট দাও, 2 আর 3 এর লসাগু ভাই 6। তো 2 দিয়ে 6 এর ভাগ করো 3 3 3 9 প্লাস এখানে 3 দিয়ে 6 এর ভাগ করো 2 4 দুগুণে 8। ভগ্নাংশের যোগ বিয়োগ যেভাবে করো ভাই করো, রাইট? তাহলে এখানে লসাগু করো ভাই, 2 আর 3 এর লসাগু 6, 2 দিয়ে 6 এর ভাগ করো 3 3 3 9 3 দিয়ে 6 এর ভাগ করো 2 4 দুগুণে 8, রাইট? এখানে 5x/2 মাইনাস এখানে গুণ করে দিই ভাই, বুঝলে? নিচে 3 6 18 আর উপরে গুণ করো তো 5 দিয়ে গুণ করো 5 9 45 প্লাস 5 দিয়ে গুণ করো 5 8 46, 5 দিয়ে 2 তারিখ গুণ হবে ভাই, হ্যাঁ, সমান সমান 5/6, রাইট? নিচে গুণ করো ভাই 3 6 18 5 দিয়ে 9 গুণ করো 5 9 45 5 দিয়ে গুণ করো 5 8 46। এবার চলো ভাই লসাগু করে দাও। 2 আর 18 লসাগু কত হবে ভাই? 18। 2 দিয়ে 18 কে ভাগ করো ভাই 9, 9 দিয়ে 5 দিয়ে গুণ করো 5 9 45। ভগ্নাংশের যোগ বিয়োগ খেয়াল করো, আমরা কি করি তাহলে? ভগ্নাংশের যোগ বিয়োগে প্রথমে ভাগ পরে গুণ। তাহলে কত হবে? এখানে 2 দিয়ে 18 কে ভাগ করো ভাই 9 5 9 45 মাইনাস 18 18 সেম, তাহলে উপরেরটা যা আছে তাই। তাহলে এখানে হবে ভাই -45, পরে চিহ্নটা হবে ভাই প্লাস মাইনাসে -46 সমান সমান 5/6, রাইট? 2 আর 18 লসাগু 18, 2 দিয়ে 18 কে ভাগ করো 9 5 9 45 18 18 সেম -45, পরে চিহ্নটা প্লাস মাইনাসে -46, রাইট? এখানে 6 দিয়ে 18 কে ভাগ করো 3 6 18 45 থেকে 40 গেলে 5x - 45, 45 থেকে 40 গেলে কত হবে? 5x - 45 সমান সমান এখানে 3 দিয়ে 5 এর সাথে গুণ হবে ভাই 3 5 15, ঠিক আছে? তাহলে ফার্স্টে আমরা কি করলাম ভালো করে খেয়াল করো, কারণ ব্র্যাকেটের ভিতরে আমরা কি করলাম ভাই? লসাগু। কারো অসুবিধা হলো? এখানে 3 আর 6 গুণ করো 3 4 18 5 দিয়ে গুণ করো 5 9 45 5 8 40, কি বললাম? শান ব্র্যাকেটের ভিতরে একটা লসাগু করলাম ভাই, পরে উপরেরটা উপরে গুণ করে 5 দিয়ে গুণ আছে, গুণ করে দাও 5 9 45 5 8 40। খেয়াল করো, ওই 5 দিয়ে ভাই 9 গুণ করো 5 9 45 5 দিয়ে গুণ করো 5 8 40, নিচে 3 আর 6 গুণ করো 3 4 18। এবার 2 আর 18 লসাগু ভাই 18 হবে। তাহলে বলো 2 দিয়ে 18 কে ভাগ করো কত হবে? 9 5 9 45 18 18 সেম, তাহলে উপরেরটা যা আছে তাই -45, পরে চিহ্নটা হবে প্লাস মাইনাসে মাইনাস। বলো কি 45 থেকে 40 গেলে কত হবে? 5x 45 থেকে 40 গেলে কত হয়? 5x 45 45 নিচের তিনটা কই গেল বলে ওই পারে দিয়ে দিলাম 3 5 15। বলো কোন জায়গাটা বুঝছো? 45 থেকে 40 গেলে কত হয়? তোমার 5 45 45 3 5 15, তাহলে 5x এর মান কত? এই 45 ওই পারে গেলে যোগ হবে 15 আর 45 যোগ করো 60, 5 দিয়ে কাটো 5 12 60, x এর মান কত পেলে? 12, বুঝছো? প্রসেস অনুযায়ী করবে। ফার্স্টে ব্র্যাকেট আছে, আমরা কি করব? ব্র্যাকেটের কাজ, পরে কি করব? স্যার 5 গুণ আছে, গুণ করব, নিচে 3 গুণ আছে, গুণ করব, রাইট? পরে এই দুইটা উপর নিচে আছে, এই দুইটার লসাগু করব, মানে ভগ্নাংশে যোগ। দেখো, চলো এটা লাস্ট, হ্যাঁ না আজকের লাস্ট, কি বলে? সিম্পলিফিকেশনের লাস্ট। 5x/2 মানে 6x - 5/3, ওকে স্যার। 5x/2, হ্যাঁ, মাইনাস 1/4 এখানে লসাগু করো ভাই, 3 হবে লসাগু। 3 যদি লসাগু হয় ভাই, তাহলে নিচে কিছু নাই, তাহলে 3 দিয়ে 6 এর সাথে গুণ হবে 3 4 x মাইনাস 3 3 সেম, তাহলে উপরে 5 5 সমান সমান 7/6। ভিতরেরটা লসাগু করো ভাই, 3 হবে লসাগু, নিচে কিছু নাই, 3 দিয়ে 6 এর সাথে গুণ হবে 3 4 x 3 3 সেম 5 5। তাহলে দেখো 5x/2 মাইনাস 4 দিয়ে 3 কে গুণ করো ভাই, 3 4 12, উপরে 8 না লিখলে হয়, তাহলে এখানে থাকবে 18x - 5 সমান সমান ভাই 1/6, বুঝছো?
7/6 সরি তাহলে ফার্স্টে আমরা কি করব তাহলে কি করলাম তাহলে বসান্ত ব্র্যাকেটের ভিতরে একটা লসাগু করলাম পরে গুণ আছে গুণ করে দিলাম 1 দিয়ে আর কি গুণ করব এটাই নিচে 3 2 আর 12 লসাগু কত হয় ভাই 12 তো 2 দিয়ে 12 কে ভাগ করব ভাই 6 5 6 36 12 12 সেম উপরেরটা যা আছে তাই মাইনাস 8x 36 সেম 2 দিয়ে 12 কে ভাগ করে 6 5 6 36 মাইনাস 12 12 সেম উপরেরটা যা আছে তাই মাইনাস 8x পরে কত ভাই মাইনাস মাইনাস প্লাস 5 সমান সমান 7/6 রাইট 6 দিয়ে 12 কে কেটে তো লসাগু না করলে কাটবে না কিন্তু টোটালটা লসাগু করলে এবার কাটতে পারো 6 দিয়ে 12 কে কাটো 2 বলো 30 থেকে 18 গেলে কত হয় নির্মল 12x প্লাস 5 5 এই দুইটা কেন ভাই ওই পারে দিয়ে দিই তোমরা অলরেডি এই দুইটা ওই পারে গেলে গুণ হবে 7 গুণে ভাই 14 তাহলে 12x 12x 14 এই 5 প্লাস আছে ওই পারে গেলে মাইনাস হবে 14 থেকে 5 গেলে 9 বাদিক ডান দিক কাটো ভাই 3 4 12 3 দিয়ে কাটো 3 3 9 তাহলে x এর মান কত ভাই x এর মান হবে 3 3 এই 4 গুণ আকারে আছে না ভাই ওই পারে গেলে ভাগ হবে হ্যাঁ দেখো 3 দিয়ে কাটো 3 3 9 3 4 12 তাহলে x এর মান কত হবে 3 3 4 গুণ আছে ওই পারে গেলে ভাগ হবে তার মানে x এর মান অপশন ডি 3/4 এই ছিল 80টা প্রবলেম তোমাদের আগামী কালকে আমরা দেখি যদি জ্যামিতি আচ্ছা কালকে একটু জ্যামিতি করব পরে দেখাতে নেক্সট যেদিন পাটিগণিতের বিষয় হবে আর কি সেদিন আমরা বর্গমূল শুরু করব এখন তাহলে ফার্স্টে এখানে ব্র্যাকেটের ভিতরে একটা লসাগু করলাম 4 দিয়ে গুণ করলাম পরে টোটালটা লসাগু